আসলে ঢাকা চিকুন একটা আঙ্গুলের মতো হঠাৎ করে 3 বছরে ভুলে কলা গাছ হয়ে গেলে কিভাবে? ঠিক না? আঙ্গুল ভুলে কলা গাছ হইলি কিভাবে? তুই তো আসলি একটা সিরা স্যান্ডেল পাই দিয়ে, একটা সিরা পাশা সিরা একটা প্যান্ট পরি, একটা গেঞ্জি গাই দিয়ে তুই এই 5 বছরের ভিতরে এই রোডে 10 খান গাড়ির মালিক হলি কিভাবে? এই একটা প্রশ্নের আটকে গেছে সব। আর বড় বড় বাঘা বাঘা রাঘব বলগুলো জেলখানায় ঢুকে গেছে, অনেকে হিজরত করে ইন্ডিয়া বিদেশেও চলে গেছে। কতক্ষণ না? মহাজেরে লন্ডন, মহাজেরে লন্ডন, মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে সিঙ্গাপুর, বুজুর্গানের দিন পালাইছে। স্যার আপনার পায়ে ধরি, কিন্তু উনি তো ঘুষ ছাড়া সই দেবেই না। ওনার নাম ইউসুফ, ওনার ভিতরে আল্লাহর ভয় আছে, ঘুষ ছাড়া উনি সই করবে না। কামে তো ডাইরেক্ট খাতি পারতেছে না, এখন কয় ঠিক আছে যান যোগাযোগ করে আসেন। কার কাছে? কয় যে ওই পায়খানার ওই ধারে একজন ফেরেস্তা দাঁড়ানো আছে, তার সাথে ওনার একটা দালাল ওই ভাষা পায়খানার ওই ধারে, পায়খানার ওই ধারে একজন ফেরেস্তা আছে, তার সাথে যোগাযোগ যাইয়ে দেয় যে ফেরেস্তা একটা দাঁড়ানো। ভাই স্যার তো আপনার কাছে পাঠায় কি এর কাছে, অত বড় দাড়ি দেখলি কি হবে? নাম ওই জায়গা প্লেটে লেখা ইউসুফ, তাইতে তুমি মনে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। মাল ছাড়া তাল হবে না। কয় টন? 2 টন, 500 কেজি ছাড়িয়ে দিয়ে যাও। আমার চাকরি থাকবে না, আমার চাকরি দেবো ফেরেস্তা, আমার চাকরি থাকবে না, এমন কার নাকি জানতেছে। দেন যা দেবেন দেন। 2000 টাকা দিছে পকেটে, ওই আঙ্গুল দেয়, স্যার স্যার সই করে দিন স্যার। আঙ্গুল দেখাইছে, সাথে সাথে সই করার অনুমতি দিছে। চা খাওয়ায় একজনে, বসেন বসেন, এখানে যারা আছে সবাই চা দেন। আপনার চা খাতে লেখেন, আমি আসতেছি। এই 5টা চা, 5টা চা দেন। বুঝছেন কি কইছে? মুখী কইছে 5টা চা দেন, আঙ্গুল দিয়ে আহত দেখাইছে 5টা চা দেন, তার মানে দিও না। উনি তো সারি সারি চলে গেছে। ইশারায় বহুত মার দেয়। ইউসুফ ঘুষ ছাড়া বোঝে না। এখলাস নাম, এখলাসের গন্ধ নাই। নাম মুহাদ্দিস, অথচ একটা হাদিসও জানে না। আমি গেছি সাতক্ষীরের শ্যামনগর মাদ্রাসায় মাহফিলে স্টেজে উঠতেছি, এর মধ্যে শুনি যে একজন আর একজনে ডাকতেছে, সুন্নাত সুন্নাত, নামই রাখছে সুন্নাত। আমি বলি যে তালিবানে খুব বেশি সুন্নতের আমল করে, এই আমল করার কারণে সুন্নত কয়। ফরেস্ট দেই যে সুন্নত আসতেছে, সুন্নতের মাথায় বান্দরের মতো চুল, সুন্নতের প্যান্ট পরছে 5 1 বিঘে খোলা, সুন্নতের দাড়ি কাটছে মেসি কাটিং, আগাগুড়া কোন জায়গা নবীর সুন্নত নাই, তার নাম রাখছে সুন্নত। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়, দরজা খুলে দেয়। ইউসুফ আলাইহিস সালামকে খুলে দিয়েছে। বন্ধুরে আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া, আপনাদের ঢাকার সন্তান, আমাদের গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস, আমার তিরমিজি ও বুখারীর উস্তাদ, হুজুর গল্প বলেন হজের ভিতরে, ছোট্ট খাট্ট করে বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক আজীব ওয়াকিয়া। গোটা দুনিয়ায় যত মুহাদ্দিস আছে, সমস্ত মুহাদ্দিসদের গোড়া যে জায়গা যে মেশছে, সেই জায়গাটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। খেপলা জাল দেখছেন না? খেপলা জাকি জাল, এই ছড়াই যায় না? ছড়াই যায়। ওই লাস্টের কাঠির শেষে যাইয়া যে খোপটা, ওটাও একা একা হয় নাই, ওটার সাথে ওর উপরে একটা জোড়ানো, তার সাথে তার উপরে একটা জয়েন্ট, তার সাথে তার উপরে, আর শুরু হয়েছে দড়ির কাছে না, রশির কাছ থেকে শুরু হয়েছে। সারা দুনিয়ার মুহাদ্দিস বিশ্বব্যাপী ছড়ানো যা আছে সবগুলোর গোড়া যায় মেসে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। এত বড় মুহাদ্দিস, নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম মুবারক করিম। হজে যাচ্ছেন, বড় ধনী মানুষ, বস্তা ভরে স্বর্ণের টাকা, আলাদা একটা উটের পিঠে শুধু স্বর্ণের টাকা নেছে। মক্কায় হজে গেলে গরিবরা ভিক্ষা করতে আসে, দেখছেন না? এখনো আসে না? বহুত গরিবরা, খুব অনেক গরিব, প্রাইভেট কার চালাইয়া মহিলা আইসা গাড়ি কাণ্ডে এক জায়গা তুইয়া কালেকশন করে টেরে সন্ধ্যা ভিক্ষা টিক্ষা করে সন্ধ্যের আগে গাড়ি নিয়ে চলে যায়, এক্স করোলা গাড়ি। উনি জম্মের গরিব, হাজার হাজার, একটা দুটি না। দেখছেন না এগুলো? দেখছেন না? তো এইরকম ফকির আর অরিজিনাল ফকির বহুত আসে মক্কা মদিনায়। এই ফকিরদের ভিক্ষা দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বস্তা ভরে স্বর্ণের টাকা নিয়ে যাচ্ছেন। এক জায়গা যাইয়া তাবু লাগাইছে, যাইতে যাইতে পথে, শেষ মতো রেলগাড়ি আর বিমান ছিল না,
ওই ঘোড়ায় পিঠে উঠে পিঠে যাওয়া লাগতো। তাবু লাগায় রাত রয়েছে, সকালবেলা উঠে দেখে ইশরাকের নামাজের পরে দেখে একটা মেয়ে, একটা যুবতী মেয়ে, এমন শুকনো মানে মেয়েলি গঠনই নাই, ছেলেদের মতো শরীরটা চামড়া হাড়ের সাথে লেগে গেছে। মেয়েলি গঠন বলতে তার গায়ে কিছু নাই, যুবতী মেয়ে, বয়সের চেহারার ভাবে বোঝা যায়, কিন্তু দুর্বলতা এরকম বুড়ির মতো কুড়া হয়ে গেছে, কুজো হয়ে গেছে। এর হাতে একটা মরা মুরগি, এই নিয়ে যাইতেছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ খাদেমরে বললেন, দেখো তো এই মেয়েটা কি এই মরা মুরগি নেয়? ওরে জিজ্ঞেস করো তো মরা মুরগি নেই কে, কি ফেলাই দিতে নেয় না কি জন্য নেয়, একটু জিজ্ঞেস করো। উনি জানে যে ওই এলাকাটা বড় অভাবী। মেয়েটারে ডাকছে, ডেকে বলছে, বোন তুমি ওই মরা মুরগি নিয়ে কোথায় যাচ্ছ? তো মেয়েটা দুর্বলতার কারণে কথাই বলতে পারতেছে না, এত দুর্বল, চিউ করে পাখির বাচ্চার মতো বলতেছে, আমার আব্বা মা অসুস্থ, ক্ষুধার যন্ত্রণায় অজ্ঞান হয়ে আছে। ছোট্ট দুটা ভাই বোন, তারাও প্রায় অসুস্থ, মানে অজ্ঞানের মতো। ঘরে কোনো খাবার নাই, আয়ের কোনো উৎস নাই, কোনো ব্যবস্থা নাই। এই এলাকার সরকার জালেম, আমাদেরকে এভাবে অবরুদ্ধ করে রাখছে, আমাদের উপরে নিষেধাজ্ঞা করে দিয়ে রাখছে, আমাদের ইনকাম বন্ধ যেমন গাজা ইসরায়েলিয়ারা করতেছে। বলেন, এ কথা গল্প বললে গল্পর মতো এখন শোনার দিন নাই, বাস্তবে বোঝার দিন এসে গেছে। গাজার মুসলমানদের সেই হালাত হয়ে গেছে কি যায় নাই? আমাদের সাথে আচরণ করছে, আমরা এখন না খেয়ে মরার মতো। ছোট দুটো ভাই বোন, তারা সেলেসা শুরু হয়ে গেছে কিছু খাবার অভাবে। আমি কোনো মতে একটু হাঁটতে পারছি, তাই বেরোইছি, দেখি যা পাই তাই নিয়ে যাব, যা পাই তাই নিয়ে যাব। রাস্তায় একটা মরা মুরগি পাইলাম, এইটা নিয়ে যাই, দেখি কোনো মতে সিদ্ধ করে মা বাপ ভাই বোনের মুখে একটু দিতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রে দিছে, আল্লাহু আকবার, আমি এত খাই, এত টাকা নিয়ে যাচ্ছি মক্কায় দেব, আর এই জায়গার মানুষ না খাওয়া। উনি মেয়েটাকে ডেকে বললেন, মা তোমার 1 বছর চলতে কত টাকা লাগবে, সুন্দর করে খেয়ে দে। ও যা হিসাব দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ গোলামকে বললেন, ওরে তা এবং সাথে আরো বেশি টাকা দিয়ে ওরে বাড়ি পাঠাও। এরপরে জিজ্ঞেস করছে, তোমার মহল্লায় কি আর গরিব আছে? কয়, হুজুর আমাদের কলোনি ভরেই সব এরকম গরিব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এ গোলাম, হজে যাব না, হজে যাব না, আমি হজে যাব, আমি হজ ফরজ হজ করছি আর না বল হজে যাব, আর এই এলাকার হাজার হাজার মানুষ না খেয়ে থাকবে, বস্তা ভরে টাকা নিয়ে আমি ওখানে ঢালবো, যাব না হজে। আমাদের এখান থেকে ফিরে যেতে কয় টাকা লাগে, সেই কয় টাকা রাখা বাকি সব টাকাই মহল্লা ভরে দিয়ে দাও। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান নাম হলো মুবারক। উনি গোলাম ছিলেন এক বড় লোকের বাড়ির, বড় লোক মানে উনার শ্বশুর বাড়ি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির নানার বাড়ির গোলাম ছিলেন। ওনার নানা ছিলেন মালিক, আর ওনার আব্বা হলো ওই বাড়ির গোলাম, বাপের নাম হলো মুবারক করিম। তো এই মুবারক করিমের মালিক, তার অনেক বাগান আছে, এক এক বাগানের মালি এক একজনের বা 2-5 জনের দায়িত্ব দিচ্ছে, কিন্তু সব মালি 9 নম্বর 6 নম্বর চুরি চেষ্টামি করে বেচে কিনে খায়, গোপনে গোপনে এদিক ওদিক নিয়ে যায়। কিন্তু মুবারক করিমের ভিতরে আল্লাহর ভয় এত যে জীবনে কোনোদিন মালিকের বাগান থেকে একটি পয়সার মাল এলোমেলো করে নাই। মালিক অন্য সব বাগান মাঝে মাঝে ইনকোয়ারিতে যায়, 20 বছরের ভিতরে মুবারক করিমের বাগানে যায় নাই। যুবক মনে রাখবা, 20 বছরের ভিতরে মুবারক করিমের বাগানে যায় না। 20 বছর পরে চিন্তা করলেন যে সব বাগান দেখি, মুবারকের বাগানটা দেখি আসি, ওর বাগানের তো আমার ইনকাম বেশি আসে, যাই দেখি আসি। দেখতে যে মুবারকের বাগান হলো আনারের বাগান। যে বলছে, মুবারক লব্বাইক ইয়া সাইয়্যিদি, জি মালিক, কি খবর? তোমার বাগানে তো কোনোদিন আসি না, সব বাগানে যাই, যার বাগানে যাই সেই বাগান থেকে আমার কিছু না কিছু খাবার দেয়, ফল ফ্রুট খায়। তোমার বাগানে আসি, তুমি কিছু খাও, তোমার বাগানের একটু ভালো ফল খাও। মুবারক যাইয়া সবচেয়ে আনার গাছে দেখতে যে আনারটা সবচেয়ে ভালো, ওই আনারটা তুলে এনে খুলে মালিককে দানাগুলো বের করে দিছে। মালিক সেখান থেকে 2-5টা দানা মুখে দিয়ে চোখ থেকে পানি চলে আসছে, এত টকের টক। মালিক এবার ধমক দিছে, বেটা জীবনে তোর বাগানে আসলাম না, 20 বছরের মধ্যে তোরে দায়িত্ব দেওয়ার পরে আর আসলাম, যার বাগানে যাই সেই 1 নম্বর ফল খাওয়াইছে, আর তুই খালি একটা টক ফল, তুই একটা মিষ্টি ফল খাওয়াবি না? মুবারক কয়, মালিক আপনার বাগানের ফল কোনটা মিষ্টি কোনটা টক তা তো আমি জানি না। তো কি 20 বছরের মধ্যে তুই জানিস না? জানবো কি, আমি তো খাই না, তা জানবো কি করে? তা খাইস না কেন? আপনি তো আমার খাইতে বলেন না, আপনি তো আমার পাহারা দিতে বলছেন। এ পাহারার মানে কেউ যেন ক্ষতি না করে, এ পাহারার মানে আমিও যেন ক্ষতি না করি। কথা বল না কেন? পাহারার মালিক কি মানে কি, আমিও যেন ক্ষতি না করি। তা আপনি তো আমার খাইতে বলেন না, আমি তো গোলাম, আমি খাবো কি করে? কারে পাগল, তুই পড়িয়ে যায় যেটা সেটা খাতে পারিস না।
তাও তো বলেন না যে পড়ে যাওয়াটা খাইস, তাহলে কি রে খাবো? খাবি তা আমি কি আসিনি, কি জায়গা তো আর কেউ পাঠাই না, আমি তো থাকি বাড়ি, তুই খাতে পারিস না, তোর পরাণে চাই না? পরাণে চাই না তা না, পরাণে তো চায়, মনে তো খাইতে চায়। বড় লোকরা এসে কিনে নিয়ে যায়, তাদের পোলাপান এই আনার খুলে খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে। আমিও গুলাম, আমার বাপদাদা 14 পুরুষ গুলাম, আমরা তো কোনোদিন খাইতে পারি না, মনে তো চাই খাইতে। এই মনে করিয়া কখনো যদি আমি আনারের বুটায় হাত দিছি, তখন তলবো বলে নিয়ত করছি, এর মধ্যে আমি দেখি যে আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, তখন আর আমি আনার তুলতে পারি না, আমি ছেড়ে দিয়ে চলে আসি। মালিক কয়, আল্লাহ ও মুবারক, তোর এই তাকওয়ার কারণে আমার সম্পদে এত বরকত। ঠিক আছে, তোরে আর গোলাম রাখা যাবে না, তোর মতো বুজুর্গরে আমি বন্দি করে রাখবো হবে না, তোরে আজকে আজাদ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও যেমন তুইও তেমন, কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, গোলামের থেকে চির আজাদ হয়ে গেছে। বলো তো কি জন্য? আল্লাহর ভয়, তাকওয়া থাকার কারণে, জবানকে মাত্র 20 বছর কন্ট্রোল করার কারণে, ঠিক কিনা? মালিক আপাতত রে রাইকে বাড়ি যে বোর কাছে গল্প দিচ্ছে, আজকে একটা কাজের কাজ করে আসছে। কয় কি? কয় মুবারকরে আজাদ করে দিছি। বউ কান্তিছে, কয় তোমার সম্পদে ধস নামবে আজকে থেকে, কোনো চিন্তা করা লাগবে না, কারণ তোমার সব চোরচুটটাই ভরা এক মুবারক পরেজগার, ওর দুয়ার ওসিলায় তোমার সম্পদে উন্নতি। আজকে তারে দেশো ছাড়িয়ে তোমার সম্পদে টান ধরবে, আজকে থেকে শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি মুবারককে ঠেকানোর কোনো ব্যবস্থা পাওয়া যায় কি? দেখো কিচ্ছা শুনেছে, বউও রাজি আজাদ করে দিতে, কিন্তু সম্পদের টান। কয় যাও, তাহলে আমি ডাকতেছি মুবারককে। মুবারককে ডাকিয়ে বলছে, মুবারক তোরে আজাদ করে দিছি, তুই চলে যাবি, কোনো বাধা নাই, তবে তুই যদি আমার বাগানের একটু খেদমত করিস, আমি বড় উপকৃত হব। বলেন মালিক, বলেন, আপনি যা বলবো তাই শুনবো। কয় আমার পুরো কোম্পানির যত ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, বাগান আছে, সবগুলোর সেকেন্ড ম্যান তুই, আমি তো মালিক, তুই চিফ, তুই 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 আমার অ্যাসিস্ট্যান্ট, তুই আমার নায়েব, আমার পরেই তোর স্থান, তোর পদ। সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? কি জন্য? আল্লাহর ভয়, তাকওয়ার কারণে। 20 বছর জবানরে কন্ট্রোল করছে, সেই কারণে, ঠিক কিনা? মালিকের মাইয়ে বিয়ে দেবে, এখন মাইয়ে বিয়ে দেবে, মাইয়ে কার সাথে বিয়ে দেবে, এই পরামর্শ করতে হবে। পরামর্শ তো যাত্রার সাথে করা যায় না। হ্যাঁ, মাইয়ে একটা বিয়ে দেছে, বড় জামাই ছোট শালিকে নিয়ে তো একটা আনন্দ ভর্তি করে। বড় জামাইয়ের সাথে যদি পরামর্শ করে যে মিয়া আছে, তো মেয়েটারে তো বিয়ে দিতে হবে, তুমি কি বলো? ও কি জবাব দেবে? কয় এত তাড়াতাড়ি বিয়ে দেবেন, ওর বয়স মাত্র 22 বছর, এত তাড়াতাড়ি বিয়ে দিলে তো আর উনি শালি নিয়ে আনন্দ করতে পারবে না। এই জন্য দুলোভাইয়ের কাছে, জামাইয়ের কাছে জিজ্ঞেস করলে, মেয়ের জামাইয়ের কাছে, ও কোনোদিনও শালি বিয়ে দেওয়ার পরামর্শ দেবে না। তো কার কাছে পরামর্শ করব? কয় যে একটা আমানতদার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষের সাথে পরামর্শ করি। তাই স্ত্রী বলতেছে যে মুবারকের চাইতে দিনদার নাই, এদিক সেদিক দরকার নেই, তুমি মুবারকরে তোমার উপদেশটা বানাও। জিজ্ঞেস করছে, মুবারক মেয়ে তো বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়, তুই একটু কদি। তো মুবারক বলতেছে, আমি কি বলবো এই ব্যাপারে, আল্লাহ নবী পরামর্শ দিয়ে রাখছে। 1 নম্বরে, মানুষের ছেলে মেয়ে বিয়ে দিয়ে আদি করে 4টে দিক দেখে, তুনকাহুল মারাতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে করে মানুষের 4টে দিক দেখে। 1 নম্বরে এলি জামালিহা, রূপ দেখে। 2 নম্বরে এলি মালিহা, মালদার পার্টি দেখে। 3 নম্বরে এলি হাসাবিহা, বংশ ভালো দেখে। 4 নম্বরে এলি দিনইহা, দিনদার দেখে। হুজুর বলেন এই 4টে দিক দেখে মানুষের ছেলে মেয়ে বিয়ে দিয়ে আদি করে। তবে ফাজ পারবি জাতির দিন, মাল থাকলে ভালো, না থাকলে দরকার নাই, চেহারা থাকলে ভালো, না থাকলে দরকার নাই, বংশ ভালো থাকলে ভালো, না থাকলে দরকার নাই, তবে দিনদার কিনা তাই দেখো। মেয়েটা আল্লাহওয়ালা কিনা, আল্লাহওয়ালি কিনা, ছেলেটা দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, এই সাইডটা একটু দেখো, তাহাজ্জুদ পড়ে কিনা। তাহলে আমি আর তো মনে চাই যে একটা দিনদার ছেলে হলি ভালো হয়। মালিকও কয় যে ঠিকই কইছিস মোবারক, তাহলে তোরে দায়িত্ব দিলাম, 1 বছরের মধ্যে দিনদার একটা ছেলে খুঁজে আনবি, আমি মেয়ে বিয়ে দেবো। তো মুবারক, যেই মুবারক 20 বছরের মধ্যে পড়া আনার ডাও খাই নেই, সেই মুবারকের মাপ কাটিতে ভালো ছেলে মাইপে বের করতি। কেমন ছেলের দরকার? ও সারা বছর ধরে খুঁজে খাইজে না পাই, মালিক আমি এই দায়িত্বতে অব্যাহতি দেন, আমি পাই না, সেরকম ছেলে আমার নজরে পড়ে, একদিক পাই তো আর একদিক পাই না, আমার দ্বারা হবে না। এখন স্বামী স্ত্রী দুইজনে কয়, তাহলে কি মাইয়ে বিয়ে দেবো না? হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে। কয় ছেলে তো মেলে না। কয় ছেলে মেলে না মানে? মুবারকই তো ছেলে, কন্যা সুবহানাল্লাহ। কয় আর কোন ছেলে খোঁজার দরকার নাই, মুবারকই ছেলে। যদি দিনদার ছেলে পাইতে চাও, এই জামানায় মানব কুলের একটা ফেরেশতা মুবারক, বিয়ে ওখানেই দিতে হবে। ডাকি কয় মুবারক, তোরা ছেলে খোঁজার দরকার নাই, তোর সাথেই মেয়ে বিয়ে দেবো। মুবারক কান্দি দিতেছে, কয় আল্লাহ মালিক আপনি আমারে বাঁচান। ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে, তা খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না?
কয় যে আমি গরিব গোলামের বাবিটা গোলাম, নাই পয়সা করি, আপনার এই দামি মাইয়ের দেনমোহরের টাকা দেবো কোন জায়গা থেকে? মালিক কয় আমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোর নামে দলিল করে দিলাম, তুই মালিকান দেনমোহর দিয়ে বিয়ে কর। সেইভাবে মুবারক করিম তাকওয়ার বদৌলতে এতদূর পর্যন্ত সেই মালিকের জামাই হয়ে গেল, মেয়ের জামাই। সেই দম্পতিতে যে সন্তান, সেই সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এবার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে দামি কে, সবচেয়ে সম্মানী কে? আমরা মনে করি প্রেসিডেন্ট সবচেয়ে সম্মানী, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, তারপরে শিক্ষামন্ত্রী, তারপরে ধর্মমন্ত্রী, তারপরে এ মন্ত্রী ও মন্ত্রী সে মন্ত্রী, এরপরে ডিসিএসপি ওসিটিওনো, এরা সম্মানী। আল্লাহ কয় একটাও সম্মানী না। তোমাদের মধ্যে যার মধ্যে আল্লাহর ভয় বেশি আছে, তাকওয়া আছে, ও যদি ফকিরও হয় ওর দাম আল্লাহর কাছে প্রেসিডেন্টের চাইতে বেশি। ঠিক কি ঠিক না? ও যুবক, তুমি কলেজে পড়ো দোষ নাই, কলেজে পড়ো দোষ নাই, তুমি সেখানে থেকে মুত্তাকিন পরহেজগার হতে পারো, তুমি সম্মানী হতে পারো। আমরা মাদ্রাসার হুজুররা পর্দা করি, এতে আমাদের যতটা নেকি না হয়, আমরা মাদ্রাসায় তো পর্দা করি, কোনো মেয়ে নাই তো এই জায়গা, আমরা পর্দা করি। আমরা পর্দা করলে যে নেকি হচ্ছে, তার চাইতে একটা কলেজের ছেলে যদি পর্দা করতে পারো, তোমার নেকি হবে 100 গুণ বেশি। কারণ আমাদের সামনে মাইয়ে নাই, তার পর্দা না হলে উপায় নেই তো, কতক্ষণ। আর তুমি মেয়েদের মধ্যে থেকে পর্দা করছো, তোমার পর্দার দাম বেশি। পুলিশ যতদিন চাকরি করে অতদিন তো অবাক করে না, চাকরি রিটায়ার্ড হওয়ার পরে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। এই সময় ঘুষ খাইতে তওবা করা, আর চাকরি থাকাকালে তওবা, এই সমান হবে কি করে? কতক্ষণ। মেম্বার 5 বছর মেম্বারই করছে, যে বছর হইতে পারি না ফেল করছে, এখন থেকে তওবা করছি, আর টোন মন মারবো না। কে মারবো না? এবার মেম্বার হতেই নেই, অতিবারও নাই বলে তওবা। কাজেই ওই তওবার অত দাম না যে তওবা রানিং থাকতে করা যায়। কতক্ষণ। যুবক, তুমি তওবা করো, তাকওয়া ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর কাছে সম্মানী হবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদেরকে কামা হক্কু তাকওয়া ওয়ালা বানায় দিক, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة. اللهم إنا نجعلك في نحوره ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। এগুলো কারা? এই পোলাপান, এই কি হট ওয়ান থট। কঠিন শক্ত কথা বলবানি, ওদের গার্জিয়ান কেউ থাকলে ঠেকান। এই অশুনতি হলে এদিকে কাছে আয়, আন্না সর, ওই দূরে দূরে বসে থাকতে পারবেন। ওট মাঠের তো ওট, আমরা এই জায়গায় সবাই কাছে কাছে এসে আলাদা আলাদা হবে। হুজুররা থাকেন মাঠে, থাকেন মাঠে থাকেন, ওগুলোর ভাব ভালো না।
বাড়িতে আসছিস না রাস্তাতে আসছিস? এই আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী কুল্লা কেলিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 33তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের প্রধান বক্তা, অন্যান্য উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার যোগ্য মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে মসজিদ থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই অঞ্চলের হাজার ও হাজার, লাখ ও লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে নিজ নিজ কর্মব্যস্ততা থেকে ফারেক করে দিনের বোঝ নেওয়াও দেওয়ার জন্য আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে আল্লাহ পাকের উপযুক্ত ভয় অন্তরে তৈরি করার উদ্দেশ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য মাদ্রাসা প্রাঙ্গণে এই দ্বীনি জলসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেক জাতি ধর্ম, দুনিয়ায় অনেক ধর্মে ধর্মাবলম্বী মানুষ আছে, আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা ধর্ম বলতে কিছু জানে না। ধর্ম কাকে বলে, ধর্ম কি জিনিস এ তারা জানে না। সামাজিকভাবে তারা আত্মীয় স্বজনের একটা বন্ধন নিয়ে চলে। ওই আত্মীয়তা বন্ধন, নিজেদের আনন্দ বিনোদন ঠিক রাখার জন্য তাদের পূর্বপুরুষ কিছু নীতিমালা তৈরি করে রেখে গেছে, তার উপরে তারা চলাফেরা করে। সেভাবে তাদের বিবাহ শাদী হয়, বিবাহ শাদী ভঙ্গ হয়। ওটা কোনো ধর্মীয় দিক দিয়ে নয়, ওটা কোনো শরীয়ত সম্মত কিছু না। বাকি যারা ধর্ম বলে কিছু মানে, যেমন প্রথম আমরা মুসলমান, অমুসলমানদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, উল্লেখযোগ্য কয়টা দল। এদের প্রত্যেকেরই ধর্মগ্রন্থ আছে। এরা কেউরে না কেউরে সৃষ্টিকর্তা বলে মানে এবং তার উপাসনা ইবাদত বন্দেগী করে। আর প্রত্যেকেরই দেখছি যার যার ইবাদতটা সামান্য কিছু বিধিবিধানের মধ্যেই সীমাবদ্ধ। হিন্দু ভাইদের ইবাদত বন্দেগী সিজনালি 12 মাসে 13টা পূজা করলেই তাদের যথেষ্ট। দৈনন্দিন সামান্য কিছু, তারা দুনিয়ামুখী। দুনিয়ার কোনো কাজ করতে গেলে সেখানে তারা
দুনিয়ার দিক দিয়ে কোনো দেবদেবীকে কিছুক্ষণের জন্য স্মরণ করে কাজে হাত দেয়, দোকান খোলে, মোম জ্বালায়, আগরবাতি জ্বালায়, একটু কুন্নিশ করে, এ পর্যন্ত তাদের ইবাদত শেষ। কিন্তু মুসলমানদের ইসলাম ধর্ম হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ও তরিকার ভিতরে থাকা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো মানুষের জীবনে ঘটবে প্রত্যেকটা কাজের উপরে ইসলামী শরিয়াতের বিধিবিধান আছে। কথা কি বুঝতেছেন আপনারা? আছে না নাই? আমার কোনো একটা কাজ মন চাহি নাই, সব জায়গার ভিতরে রব চাহি একটা বিধান আছে। আছে না নাই? সন্তান জন্ম দেবেন, তার আরো আগের থেকে বিবাহ পদ্ধতির থেকে শুরু করে বিবাহের যত ফাংশন আছে সব জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শ আছে না নাই? স্বামী স্ত্রী খোঁজ গল্প করবেন, সেখানে আনন্দ উল্লাস করবেন, তার মধ্যে আল্লাহর নবীর তরিকা আছে। বাচ্চা জন্ম দেবেন, সেখানে আল্লাহর নবীর আদর্শ আছে। জন্মের পর থেকে নিয়ে বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন, কখন কি করবেন না করবেন, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম আর নবীর তরিকা ওর মধ্যে লুকায়িত আছে। আমাদের ইবাদত সিজনালি না, প্যান্ডেলটা করার দরকার ছিল হলো স্টেজটা ওখানে, মানুষ যেই আসতেছে সে আইছে দরজার কাছে, গেটের কাছে অল্প 2-4 কদম মেরেই বসে পড়তেছে। আপনাদের এলাকায় নৌকা আছে না? নৌকা বর্ষাকালে নৌকা ব্যবহার করেনি কি এখন? আগে তো ছিল, এখন কমপক্ষে নদী পার হইতে গেলে তো দেখেন নৌকায় যদি এক সাইডে লোক বেশি হয় মাঝি বাইয়ে স্বাদ পায় না, কয় ফের বাঙ্গায় বসেন, এ পাশেতে কয়জন ওই ধারে যান। এটা একটা নৌকা, আমরা মাঝির দায়িত্বে এই নৌকা বাই। এ জায়গাও যদি ওই একদিক হয়, দেখেন এই পাশের দিক কয়জনের দিকে আমার নজরই যাচ্ছে না, এদিক লোক বেশি দিয়ে এদিক তাকায় তাকায় কথা করছে। নতুন যারা আসবেন তাদেরকে স্থানীয়রা, মাদ্রাসা আহলে মাদ্রাসা ছাত্ররা, ভলেন্টিয়াররা এদিকে সরাই নিয়ে আসেন। আর যুবক যারা আছে, তোমাদের যদি শক্তি থাকে তাহলে একটু ওঠো, আর যদি যুবকরা বুড়ো হয়ে যাও তাহলে আর ওখানে তো ওঠার দরকার নেই। যুবকরা যদি দুর্বল হয়ে থাকো, গায়ে বল থাকলে যুবকরা একটু উঠেই দাঁড়িয়ে আসতে হবে। আসো আসো, উঠে আসো, একটু সমান করে বসেন। সামনে যারা আসবে ওখানে 2-3 জন লোক থাকবেন, আসলে আইসে ওখানেই বসতে বলবেন না, এদিকে সমান করে বসতে বলবেন। তো এমন করে আমার আপনার গোটা জিন্দেগি বললে, বছরের পর বছর বললেও শেষ হবে না, কারণ মানব জীবন নিয়েই হলো কোরআন আর হাদিস। 30 পারা কোরআন শরীফ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তা একটানা 23 বছর যাবত এই কোরআন শরীফ আল্লাহর কাছ থেকে কালেক্ট করেছেন, আর সেই কোরআন শরীফ উম্মতের কাছে বুঝাইছেন তার নিজ বাণী দিয়ে। কোরআনের আয়াত হলো 6666, আর এইটা বুঝাইতে যাইয়া নবী পাক যে বাণী ব্যবহার করছে তার নাম হাদিস, তা অসংখ্য। এই অসংখ্য হাদিস আর 30 পারা কোরআন শরীফের আলোচনাই হলো মানব জীবনের শুরু থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত। 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা 10 দিন 20 দিন 1 বছর 2 বছর 10 বছর 20 বছরে বলা বয়ান করে শেষ করা সম্ভব না। কথা বলেন না কেন? তা আমাদের জিন্দেগি, আমাদের মুসলমানদের জীবন ব্যবস্থা হলো কোরআন এবং হাদিসের অনুসরণে জীবন ব্যবস্থা। আমাদের মন চাহি কোনো জিন্দেগি নাই, আমাদের পূর্ণ জিন্দেগি হবে রব চাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্যে তার হুকুম অনুযায়ী, তার নবীর তরিকা অনুযায়ী মানব জাতিকে গড়ার লক্ষ্যে আল্লাহ পাক আমাদের জন্য আসমানি কিতাব দান করেছেন, আখেরি কিতাব কোরআনে কারীম। বিশ্বাস করি সব কিতাব, তৌরাত সত্য, বলেন তৌরাত সত্য, ইনজিলও সত্য, জবুরও সত্য, আগে পরের আরো নবীদের কাছে যত আসমানি কিতাব আসছে সব মিলাইয়া বলা হয় 104 খানা
সব কিতাব সত্য, যা আমরা ইমানে মুফাসসালের ভিতরে কলেমা পড়ে স্বীকার করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি বিশ্বাস করি আল্লাহর উপরে। আল্লাহ আছে না নাই? বলে না আমানতু বিল্লাহ। বিশ্বাস করি আমি আল্লাহকে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রসুলদেরকে বিশ্বাস করি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রসুল এসে চলে গেছেন সকলেই সত্য ছিলেন। সব নবী রসুলরা হক, আমি তাদের প্রতি বিশ্বাস রাখি। তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোন পুরুষের আব্বা না। কথা বলেন, কোন মানুষের, কোন পুরুষের আব্বা না। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার নবীকে আব্বা বলে ডাকবা না। নবীর মাত্র 4টি কন্যা সন্তান, 3টে পুত্র সন্তান শিশুকালে চলে গেছে, আর 4টি কন্যা সন্তান আছে, তারাই আব্বা বলে ডাকবে। বাকি যত মানুষ তোমরা নবীর উম্মত হইবা, তাকে ডাকবা কি কইয়া? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হকে একটু খেয়াল রাখেন, আমার দিক তাকান। আমার নবীর চাইতে বড় পীর আছে? আসবে? আর সরমুনের পিসাবো না। আমার নবীর চেয়ে বড় পীর আসেও নাই, আসবেও না। সেই নবী এত বড় পীর হওয়ার পরে ওই নবীরে যদি আব্বা কইতে আল্লাহ নিষেধ করলেন, তাহলে আমাদের এই জামানায় যে পীর আছে, এই পীরকে মুরিদরা পীর সাহেবরা যে পীর আব্বা কয়, এটা কি ঠিক হবে? পীর সাহেবের বউরে পীর মা কয়, এটা কি ঠিক হবে? তাহলে এই যারা কইতেছেন তারা ঠিক আছেন না ভুলের পর? তারা ভুলের পর আছে না। ওয়ালাকির রাসূলুল্লাহি, আরে এই জায়গা যাই আরো ঝামেলা করে। কারণ এক বাপের ছেলে মেয়ে, এদের মধ্যে তার পর্দা লাগে না। আপন ভাই বোন পর্দা লাগে নাকি? বাপের ছেলে মেয়ে ভাই বোন পর্দা লাগে না। ছোট থাকলে 2 ভাই বোন এক জায়গা ঘুমোতেও পারে। পীর সাহেবরে আব্বা কইয়া পীরের কাছে মুরিদ হইয়া মুরিদরা ভাই বোন সাজে, পীর আব্বা। আর ভাই বোনের মধ্যে পর্দা নাই, কাজে ওই পীরের কাছে মুরিদ হলি পীরের যত মুরিদ আছে সব বেপর্দার সাথে এক জায়গা বসতে পারবেন, জিকির বিকির করতে পারবেন, লাফালাফি কুদাকুদি করতে পারবেন। আরো সাথে সাথে গান গায়, মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো। একটু মাঝখানে একটা কাপড়টা নাই, ওই ধারে পুরুষ এই ধারে মহিলা বসছে। কিছুক্ষণ জিকিরের মধ্যে যে কয় মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো, দেশে পর্দা উঠাইয়া। এরপরে জিকির আলো রাতের বেলা বাতি জ্বালানো, কয় মনের পর্দা বড়, মনের বাতি বড় বাতি, বাতি নিবা দো, দেশে বাতিও নিবেইয়া। এরপরে টুকার কলাম না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোন পুরুষের আব্বা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের মোহর, সমস্ত নবীদের খাতাম। তারপরে আর কোন নবী আসবে না। আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। যদি আমার নবীর পরে কেউ নবুয়তি দাবি করে, ওই লোকটা মুমিন না কাফের? জোর হলো না? তারে যারা কাফের না বলবে তারাও কাফের। তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার ক্ষমতা আছে যাদের, কাফের বলে ঘোষণা দেওয়ার ক্ষমতা আছে যাদের, তারাও যদি কোনো গাল চাবাইয়া মুখ চাবাইয়া তাদেরকে কাফের ঘোষণা না দেয়, তাদেরও ঈমান নিয়ে সন্দেহ আছে।
নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমরা বলতে পারি গোলাম আহমদ কাদিয়ানী নবী না। আগে চলে গেছে সুতাইহা, তুলাইহা, আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাযযাব। এরাও নবুয়তি দাবি করেছে। তৎকালীন মুসলমানরা তাদেরকে তরবারির আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর এই গোলাম আহমদ কাদিয়ানী এমন সময় নবুয়তি দাবি করেছে যে সময় তরবারির যুদ্ধ নাই, এ সময় আছে আগ্নেয়াস্ত্র। এই সময় মুসলমানদের হাতে আগ্নেয়াস্ত্র নাই। আল্লাহ পাক নিজেই তার বিচার করেছে, ওরে পায়খানার মধ্যে ফেলাইয়া পচা পায়খানা খাওয়াইয়া মারছে। কোন নবীর এমন অপমানজনক মৃত্যু হয় নাই, কোন নবীর অপমানজনক মৃত্যু হয় নাই। কাফেররা শহীদ করে দেশে জবাই করে শাহাদাতের মর্যাদা নিয়ে গেছে, কিন্তু অপমানজনক মৃত্যু কোন নবীর হয় নাই। এই কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীর অপমানজনক মৃত্যু হয়েছে। আল্লাহ সব নবীকে মানি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কিতাব বিশ্বাস করি। শেষ কিতাব কিয়ামত পর্যন্তর জন্য একমাত্র কিতাব কি? আল কোরআন। জোরে বলেন কি? কোরআনই আমার জিন্দেগির সাথী। আল্লাহ নবী বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এ কোরআন এমনই একটা সংবিধান, এ কোরআন এমনই একটা গাইড, এ কোরআন এমনই একটা পাঠ্যপুস্তক, এ কোরআন এমনই একটা সিলেবাস। একে যারা সামনে নিয়ে চলবে, কোরআনে তাকে কোলে কইরা কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিবে। দুঃখের বিষয় ওমান জালাল কুরআন কলবা যাহরিহি। আর যেই ব্যক্তি কোরআনের সাথে বেয়াদবি কইরা কোরআন পড়বে না, কোরআনের সব কাজে পিছিয়ে রাখবে, দুনিয়াকে সামনে রাখবে, কোরআনের পিছিয়ে রাখবে, কোরআনের জন্য সময় বরাদ্দ কম দেবে, দুনিয়ার সব কাজের জন্য সময় বরাদ্দ বেশি দেবে, জেনারেল পড়ার জন্য 20 বছর সময় ব্যবহার করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে রাজি, আল্লাহর কোরআন পড়তে জন্য সময় দিতে রাজি না। সপ্তাহে মাত্র শুক্রবারে 1 ঘন্টা কোরআনের মাস্টারের জন্য, শিক্ষকের জন্য বেতন মাত্র 500 টাকা। ম্যাট্রিক পাস করলে 5 মণ জিলাপি, গোল্ডেন প্লাস পাইলে 5 মণ সমসম বরাদ্দ। আর করে সন্তানে যেদিন কোরআন হাতে নাই, কোরআন পড়া শেখে, সেদিন মাত্র 20 টাকা দামের 1 প্যাকেট স্টার বিস্কুট। আর একখান কোনা ছিঁড়া 10 টাকার নোট। নতুন নোটও দেয় না, কোনা ছিঁড়া পুরনো একটা নোট, বিস্কুটের প্যাকেটের কোনা তৈরির মধ্যে দিয়ে হুজুর কোরআন শরীফ ধরাই দিয়ে। ছেলে যেদিন হাফেজ হয়, আব্বা সেদিন স্টেজে আসে না। ছেলে যেদিন মাট্রিকে গোল্ডেন এ প্লাস পায়, স্কুলে যেদিন রেজাল্ট প্রকাশ করা হয়, আনুষ্ঠানিকভাবে সেদিন বাপ 2-5 মণ মিষ্টি নিয়ে যায়, আলাদা আনন্দের সাথে যায়। আল্লাহ নবী বলেন একেই বলে কোরআন রে পিছিয়ে রাখা, একেই বলে কোরআন রে পিছিয়ে রাখা। কোরআন পড়তে সময় পাও না, কোরআনের পিছনে খরচ করতে সময় পাও না, কোরআনওয়ালাকে পয়সা দিতে রাজি না, দুনিয়ার পিছনে পয়সা দিতে রাজি। আপনারা একটু জবাব দেন আমার সাথে। আমার দিক লক্ষ্য করতেছেন কথা? আমার সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু কথা কয়ে সেরিয়ে যাব, এই জন্য কথা ঘন হয়ে যায়, কান খাড়া রাখতে হবে, খেয়াল করতে হবে। হাই স্কুলে পড়ে, হাই স্কুলের মেয়েরা তো সব 6-7 বছর বয়সী, কলেজে সর্বোচ্চ 10, বিশ্ববিদ্যালয় 11-12, সব নাবালেগ মেয়েরা বিশ্ববিদ্যালয় পড়ে না। বিশ্ববিদ্যালয় ভর্তি লাস্টে যাইয়া বেরোয় আসার আগে, বেরোয় আসার সময় তার যে বয়স হয়, তারে সময় মতো বিয়ে দিলে ওই বয়সে সে নানি হয়ে যেত, ঠিক না? 32, 33, 35 হয়ে যায়, বিয়ের এনার্জি শেষ। তারপরে তারাই আগে ছেলেরা বিয়ে করতো, মেয়েরা বিয়ে বসতো, আর এখন ভর্তি বুড়ো হয়ে যায়, সেটা মেয়েরা আমরা বিয়ে করব না। এই বয়স পর্যন্ত। এখন বলেন হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে সহশিক্ষা আছে না নাই? সহশিক্ষা মানে নারী আর পুরুষ একই সাথে পড়ে, এরকম সহশিক্ষা আছে না নাই? এরা তো সবাই, মেয়েরা বোরকা না পরলেও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো বোরকা পরেই। ছেলেরা বোরকা পরে, মেয়েরা বোরকা পরে, ছেলে মেয়ে সব প্যান্ট পরে কি পরে না? মেয়েরা শার্ট গায়ে দেয় বুতাম খুলিয়ে,
সুবহানাল্লাহ, একটু কন্যা কে কিছু। ছেলেকেও উড়না নাই, মেয়েকেও উড়না নাই, বরঞ্চ ছেলেরা উড়না পরে গলায় রুমালে একটা ঝুলোই দিয়ে এরকম থাকে, তা ওই মাটি পর্যন্ত লম্বা উড়না পরে ছেলেরা, মাশাআল্লাহ। মেয়েরা উড়না পরে না তা না, এই গলায় পেঁচ দিয়ে ওই ধারে ছাড়িয়ে দেয়। ছেলেরা সামনে ছাড়ে আর মেয়েরা পিছনে ছাড়ে। পিছনে কি ডাকতি ছাড়ে? হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই সুন্নত আছে না নাই? এটা নবীর সুন্নত না শয়তানের সুন্নত? কথা বলেন। এগুলো চলতেছে তো কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে এই শিয়ানা সাবালিগা সাবালেক ছেলে মেয়েরা লেখাপড়া করে, পর্দা পুশিদা নাই। ওরা একে অপরকে দেখলে নেকি গুনাহ, নেকি হয় না গুনাহ হয়? সগীরা না কবিরা? একবার সাক্ষাতে ওরা যদি নারী আর পুরুষ একবার দেখাতে কি করে? একটা উমরার সওয়াব, কথা কয় না? একটা হজের সওয়াব, জুতোর বাড়ির অভাব হবে না, ঠিক না? এইসব প্রতিষ্ঠান আপনারাই বলতেছেন ওখানে এভাবে চলাফেরা করে আর তাতে গুনাহ হয়, এবং তা কবিরা গুনাহ হয়, এবং তা জিনার গুনাহ হয়, এবং তা জিনার গুনাহ হয়, এবং প্র্যাকটিক্যালও জিনা অহরহ হয় কি হয় না? অবিরাম হইতে তালে আছে। সেই জায়গা পয়সা খরচ করতে পারলে ক্রেডিট ঝাড়ে, কলার ঝাড়ে। আমি কলেজ করেছি, বিশ্ববিদ্যালয় করেছি, আমি এটা করেছি, ওটা করেছি, আমি এ করেছি, ওখানে ফ্যাসিলিটি বিল্ডিং দিছি। আল্লাহ বাঁচাইলে ওই বিল্ডিং আর ওই জায়গায় লেখাপড়া, ওই সহশিক্ষা যতদিন দুনিয়ায় থাকবে, তোমার পূর্বপুরুষ থেকে নিয়া তোমার পরবর্তী পুরুষ তুমি থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যারা এ কাজে সমর্থনে থাকবে, সকলের আমল নামায় জিনার গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ অবিরাম যাইতে থাকবে। এর জন্য মুনাজাত করা লাগবে না যে আল্লাহ এইবার যে গুনাহ কটা হয়েছে ওই কটা আমার আমল নামায় দিয়ে দিও, এ কোয়া লাগবে না। এমনি বিকাশ হতে থাকবে। বিকাশ আরো নতুন হয়েছে তো রকেট গতিতে চলে যায়, রকেট রকেট রকেট, একটু দেরি হবে না। আল্লাহ, মাদ্রাসার ভিতরে এই জায়গা মহিলা আছে নাকি? বেপরদার কোনো বালাই আছে? সব ছেলেরা, গুনার কোনো কারবার নাই। এরা নামাজ পড়ে, রোজা রাখে, টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, দস্তরখান বিছিয়ে খানা খায়, জামাতে নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবিন পড়ে, সাস পড়ে, জিকির করে, ফিকির করে, আদব লিহাজ মেনে চলে, মেসওয়াক করে, ঢিলা ব্যবহার করে, সব সুন্নতের পর আমল করে। এ জায়গা গুনার কোনো বালাই নাই, এ জায়গা নেকি আর নেকি, কথা বলেন ঠিক না? এ জায়গা ও জায়গা যা দেবেন তা দিয়ে জীবন ভরে নেকি পাবেন, আর এ জায়গা যা দেবেন তা দিয়ে জীবন ভরে গুনাহ পাবেন। ওখানে যা দেবেন জীবন ভরে গুনাহ পাবেন, এখানে যা দেবেন জীবন ভরে নেকি পাবেন। এরপরও মানুষ ওইটাকে প্রাধান্য দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বড় আফসোসের সাথে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে দুনিয়ার মানুষ, তোমরা এত কিছু বোঝার পরে দেখে শুনে বুঝে শুনেও তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। এটাই হলো কিয়ামতের আলামত। নবী পাক 15টা কিয়ামতের আলামত বলেছেন, তার মধ্যে একটা হলো অতুল্লিমা লিগাইরিদ্দিন। মুসলমানে যখন দিনের উপরে দুনিয়াকে প্রাধান্য দেবে, অতুল্লিমা লিগাইরিদ্দিন। ইংরেজি পড়তে পারলে ছেলেটা বাহাবা, ইংলিশে অবিরাম কথা বলতে পারলে সেইটা বড় বাহা পায়। যে ছেলেটা হাফেজ আলেম হয় তার জন্য কোনো প্রশংসা নাই। দুনিয়াকে আগে রাখো আর দিনকে পিছে রাখো, এইটাই হলো তোমাদের কপাল পোড়ার কারণ। কথা না বলি, আপনারা যারা আসবেন পরিবেশ গঠন করে এদিকে সে এই পাশটা একটু বসেন, বসেন, বুঝতে হয় যেদিকে লোক বেশি এসেছে ওইদিকে লোক কম আছে, বক্তাদের কথা বলতে ডিস্টার্ব হয়। আল্লাহ, তো ভাই আমার দিক তাকান। আমাদের সংবিধানের নাম আল কোরআন, বলেন কি? আল কোরআন, ঠিক না? আমরা কোরআন পড়তে, মানতে, আমল করতে রাজি আছি না? এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা আয়াত কোনো জামানার জন্য অপ্রযোজ্য না, ঠিক না? সেই 1500 বছর আগেও কোরআন যেমন ছিল এখনো কোরআন সেরকম, এর সংবিধান সে সময় যেমন ছিল এখনো তেমন আছে।
বহুত পাঠ্যপুস্তক আছে, 1000 বছর আগে পড়াশোনা চলতো, এখন ওগুলো বাদ, এখন নতুন পাঠ্যপুস্তক আসছে। পাকিস্তান পিরিয়ডে বই ছিল, সেগুলো বাংলাদেশ আসার পরে চলে না। বাংলাদেশ আসার পরে জিয়াউর রহমান ছাপাইছে বই, তা আবার পরে এরশাদ আইসে বাদ দিয়ে দিয়েছে। এরশাদ চাপ চলে যাওয়ার পরে আবার বিএনপি আলা তার আগের গুলো বাদ দিয়েছে। বিএনপি যাওয়ার পরে আমলি গাইছে, বিএনপির আমলের বই বাদ দিয়েছে। কিন্তু আমার কোরআন আর আমাদের হাদিস 1500 বছর আগেও যেমন চলছে এখনো এরকম চলে, কিয়ামত পর্যন্ত চলবে, কোনোদিন বাদ দেওয়া লাগবে না, ঠিক না? তো এর শুরু থেকে শেষ পর্যন্ত 6666 আয়াত, অন্য এক বর্ণনায় অন্য এক রাওয়ায়াতের মতে গণনা মতে 6236 আয়াত। বাহারহাল 30 পারা কোরআন শরীফের কোনোটা বাদ দেওয়ার মতো না, সবগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে তন্মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে বেশি প্রয়োজন মনে করছেন ওই বিষয়গুলোর আলোচনা একটু বেশি করছে। সবচেয়ে বেশি আলোচনা করেছে কোরআনের ভিতরে, সাংবিধানিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা। জোরে বলেন কিসের? জিহাদ কইলেই আবার একদল কাঁপিয়ে ওঠে, আছে না নাই? এখন আর লজ্জা শরম নাই, কারণ আমেরিকা আর ইসরায়েলের বিপক্ষে যারা, ফিলিস্তিন আর গাজা, কথা কন, ইসরায়েলের বিপক্ষে বর্তমানে কারা? ফিলিস্তিন আর গাজা। ওই গাজাও ফিলিস্তিন, ফিলিস্তিন, ঠিক কিনা? তো ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে আমেরিকা আলা জঙ্গি কয়, নাকি বলেন? ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে আমেরিকা আলা কি কয়? আর আমেরিকা তো আমাদের গডফাদার, মুরব্বী যা বলবে তাই সবাই কইতে হবে, না কলিবেরা কবিরই হবে। পদ থাকে না, ক্ষমতা থাকে না, নির্বাচিত হওয়া যায় না। সারা দুনিয়া, খালি বাংলাদেশ না, মধ্যপ্রাচ্যের 57টা মুসলিম কান্ট্রি শুধু পদের লোভে এই আমেরিকার পা চাটা হইয়া ফিলিস্তিনের পক্ষে তারা ভূমিকা নিচ্ছে না, শুধুমাত্র নিন্দা করে করে চুপ করে দাঁড়িয়ে আছে। যদি ফিলিস্তিনের পক্ষ নেয় তাহলে জঙ্গি উপাধি হবে, আর সামনে ওনাদেরকে পদেরতে নামায় দেবে। এই হুব্বে যা আর হুব্বে মাল, মালের লোভের পদের লোভে 57টা মুসলিম কান্ট্রি চুপ করে বসে রয়েছে। ইরান আলা চিন্তা করছে যে যাই মরি বাসি, যা একটা কিছু হবে ই হবে, তাই সে নেমে আছে। কিন্তু তাও ওপেনে যাইতে পারতেছে না, গোপনে গোপনে কিছু ডাল সরকি কুড়ো মুড়ো পাঠাচ্ছে, কতক্ষণ? তো ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে বর্তমানে বা আগেও আমেরিকা সরকার জঙ্গি কয় আর তাদেরকে সন্ত্রাস কয়। এর আগে বলছে যারা আফগানের পক্ষে কথা বলে, আফগানিস্তানের নীতিতে কাজ করে, তারা জঙ্গি। ইরাকের সাদ্দামের পক্ষে যারা কথা বলছে তারা জঙ্গি। লিবিয়ার গাদ্দাফির পক্ষে যারা কথা বলছে তারা জঙ্গি। বর্তমানে ফিলিস্তিনের পক্ষে যারা কয় তারা জঙ্গি। তো ফিলিস্তিনের পক্ষে যারা বলে, ডাইরেক্ট ওপেন সহযোগিতা না করলেও একটা সমর্থন ভোট আছে না? তো 147টা ভোট পড়ছে ফিলিস্তিনের পক্ষে, তার মধ্যে আমাদের বাংলাদেশও আছে, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশ সরকারও বর্তমানে ফিলিস্তিনের পক্ষে, আর ফিলিস্তিনের পক্ষে যে সে জঙ্গি, ফিলিস্তিনের পক্ষে যে সে, অতএব বাংলাদেশ সরকারও। একদিন খালি আমরা হুজুররা জঙ্গি ছিলাম, এবার সবাই জঙ্গি। এখন কারে কি কবা? তাহলে সবাই মিলে আমরা জঙ্গি হয়ে গেছি, ঠিক না? কোনো ভয় নাই। তো যুদ্ধের বিষয়টা আগে, বয়ানের ভিতরে এই জিহাদ সম্পর্কে আলোচনা করতে গেলে আঞ্চলিক রাজনীতিবিদ নেতারা বলতে, হুজুর ওই সাবজেক্ট বাদ দেন, হুজুর ওটা বাদ দেন, ওটা জঙ্গি কথা বাদ দেন। যদি কেউ বলে এই জিহাদের কথা বাদ দেন, তাহলে সে কি বলে জানেন? সে বলে যে কোরআন শরীফের থেকে 682টা আয়াতরে বাদ দেন। 682টা আয়াত না, 682 জায়গায় জিহাদের কথা আসছে। ভালো করে মনে রাখেন, নামাজের কথা মাত্র 82 বার। কয়বার? মুসলমান হওয়ার পরে, নাবালেগ মুসলমান সাবালেগ হওয়ার পরে সর্বপ্রথম ফরজ ইবাদত কি? জোর হলো না, আরো জোরে। তারপরে রোজা। বছর শেষে যদি রমজান চলে যাওয়ার পরের দিন মুসলমান হয়, তাহলে ওই ওক্তে জোহরের থেকেই তারপর নামাজ ফরজ। কিন্তু রোজা ফরজ হবে 1 বছর পরে। জাকাত ফরজ হবে ধনী হলে, কোনোদিন ধনী না হলে আর জাকাত ফরজ হবে না। হজ ফরজ হবে ধনী হলে, কোনোদিন ধনী না হলে আর হজ ফরজ হবে না। কতক্ষণ ঠিক না?
তাহলে এই নামাজ হলো 1 নম্বর ফরজ। এর আলোচনা আছে কোরআন শরীফে মাত্র 82 বার, আর জিহাদের আলোচনা আছে 682 বার। তাহলে এবার বলেন, নামাজের চাইতে জিহাদের গুরুত্ব যদি বেশি না হবে, আল্লাহ পাক এতবার আলোচনা করতেন? 2 বার বলে ছেড়ে দিতেন। হজের আলোচনা 2-3 বার, তাতেই যথেষ্ট। রোজার আলোচনা 2-3 বার, তাতেই ফরজ। যাকাতের আলোচনা 10-20 বার, তাতেই ফরজ। হজের আলোচনা 2-3 বার, নামাজের আলোচনা 82 বার, তাতেই যথেষ্ট। আর জিহাদের আলোচনা 682 বার। জিহাদ কোনো ইবাদত একটা করতে যে আর একটা নিষেধ হয় নাই, একটা করতে যে আর একটা স্থগিত করা লাগে না। আমার দিক কথা বোঝেন। রোজা রাখার কারণে ক্লান্ত হয়ে গেলি তো নামাজ পড়া লাগে না, কথা কয় না? নামাজ পড়তে পড়তে দুর্বল হয়ে যাওয়ার কারণে তো রোজা রাখা লাগে না, লাগে? লাগে। নামাজ রোজা করতে করতে ক্লান্ত হয়ে গেছে বিদায় জাকাত দেয়া লাগে না, লাগে? এই তিনটা করতে করতে দুর্বল হয়ে গেছে, পয়সা আছে, হজে তো যা লাগে না। একটার কারণে আর একটা মিস করার কায়দা আছে। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী জিহাদের জন্য খন্দক খনন করতে যাইয়া জোহর, আসর, মাগরিব, ঈশা 4 ওয়াক্তের নামাজ পড়েন নাই। জিহাদ করতে, নামাজ পড়তে পড়তে জিহাদ বাদ দিয়েছে, কোনো নজির নাই। জিহাদের কারণে নবী 4 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। জোহর, আসর, মাগরিব, ঈশা না পড়ে খন্দক খনন করছে। তাহলে বোঝা যায় নামাজের চাইতে প্রয়োজন সাপেক্ষে কখনো কখনো জিহাদের গুরুত্ব বেশি। একসাটিয়া না, কখনো 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 জিহাদের গুরুত্ব বেশি। আমি জিহাদের ফিল্ড পাইলে, প্রয়োজন হলে যদি ডাক আসে, যাইতে রাজি। সরকার যেহেতু ফিলিস্তিনের পক্ষে, আমাদের যদি রাস্তা করে দেয়, যাবেন কেডা কেডা? একটা তকবীর হবে, বক্সিন বক্সিন বক্সিন, এভাবে বক্সিন ধরেন, এভাবে বক্সিন, হাতে এরকম করলে শক্তি থাকে না, বক্সিন। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে তো হবে না, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম লজ্জাতে বা বড় লোকি দেয় কে হাত উঁচুরেন না, এরম আছেন নাকি? এই হাত গুনাহ হচ্ছে, ফেরেশতারা গুনতিছে। এই হাতের ভিডিও হচ্ছে, কিয়ামতে নবীর কাছে এই ছবি দেওয়া হবে। এই জিহাদের প্রেরণা নিয়া যারা আছেন তাদেরকে জান্নাতে দেওয়া হবে। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চালারা, নেতানিয়াহুর 2 গালে, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা। নারায়ে তাকবীর। মনের থেকে হাত উঠাইছেন? সত্যি রেডি? বন্দুক টন্দুক নাই, কি নিয়ে যাবেন? আরে বাঁশের লাঠি আছে না? কি আছে? বাঁশের লাঠি আছে, তা আখলু বাস, আহিয়ালা বাস, ঠিক কি ঠিক না? রেডি? কোনো ভয় নাই। লা নাকাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ভয়। দুনিয়ার রাজনীতি নিয়ে রাস্তা গরম করে মুসলমান, নিজের দলকে জিতানোর জন্য বিশ্ব রোড গরম করে আগুন জ্বালাও, পোড়াও। কেন ইসলামের জন্য পোড়াবো না? কথা বলেন। জিহাদ সবচাইতে ইম্পর্টেন্ট। 2 নম্বরে নামাজ। এরকম ইবাদত ধারাবাহিক সব আসছে। আমি অত দূর যাইতে পারবো না, আমার সময় আর মাত্র 15 মিনিট আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, আর 15 মিনিট বাড়ি গেলেও যেতে পারে, বলা যায় না। আল্লাহ এই সব কিছুর প্রতি মানুষ, সব কিছু করার জন্য মানুষ আগ্রহী হবে, সব কিছু করবে মানুষ কখন জানেন? যখন তার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকে, ঠিক না? আল্লাহ এই জন্যে কুরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আলোচিত, বেশি আলোচিত হয়েছে, তন্মধ্যে অন্যতম বিষয় হলো তাকওয়া। পিরাই দেখবেন আয়াতের মধ্যে তাকওয়া। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু ওয়াত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কুরআন শরীফ পড়ি সব জায়গায় ছড়ানো ছিটানো আছে তাকওয়া। তাকওয়া মানে খোদার ভয়। জোরে বলেন, তাকওয়া মানে খোদার ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো ভয় তারে
দুর্বল করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো ভয়তে তাকে দুর্বল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা। এর তাফসীরি তরজমা হলো, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ, আখিরাতের নাম আলোর জগৎ। দুনিয়ায় বসে আল্লাহরে দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুরগেলমান দেখা যায় না, দুনিয়ায় বসে কবর আযাব দেখা যায় না, দুনিয়ায় বসে কবরের শান্তি দেখা যায় না। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে দেখা যায় মর্দ মারা সর্বসর দর খাবেদা, মর্দ মারা সর্বসর দর খাবেদা, গশতে বেদারা কেউ রব্ত আজ জাহা ফসাউফা তারা ইদান কশফল গুবারো আবার সুনতা তারজিলিকা আমহমারো। অন্ধকার কেটে গেলে বোঝা যায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। রাতের বেলা ঝগড়া করো, আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে। আরে কয় না বেলা উঠার পরে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে কে গাধার পিঠে। দুনিয়ায় বসে পাল্লা দাও, আমরা হকের পর আছি তোমরা বাতিল, আমরা ন্যায়ের পর আছি তোমরা অন্যায়ের উপরে, আমরা সঠিক আছি তোমরা বেঠিক, আমরা ভালো আছি তোমরা মন্দ। এমন করে দুনিয়ায় ঝগড়া করতে পারো। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে কে আছো হকের পর কে আছো বাতিলের উপরে। কাজী মরার পরে হলো আলোর জগৎ, দুনিয়া হলো অন্ধ জগৎ। আল্লাহ পাক বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ভালো করে মনে রাখ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় পা, আল্লাহকে ভয় পা, আল্লাহকে ভয় পা। ইত্তাকুল্লাহ কয় ভয় তো আল্লাহরে পাই, কয় আল্লাহরে ভয় পাও, ভয় পাওয়ার মতো না। হাক্কা তুকাতিহি, ভয় করবা আল্লাহকে ভয় করার মতো। তোমারে জিজ্ঞেস করলে সবাই এখন বলবে আমি আল্লাহকে ভয় করি। কথা বলেন, করেন কি করেন না? এ আল্লাহরে ভয় করেন কি করেন না? কিন্তু আল্লাহরে ভয় করি আংশিক। 100% আল্লাহর প্রতি যদি কের ভয় থাকে যে আল্লাহর সামনে এদিক, আল্লাহরে ভয় করার কি মানে? আল্লাহ আমারে থাবাই দিয়ে কামলাই খেয়ে ফেলবে। বাপরেও ভয় করি, সাপরেও ভয় করি। দুইজনে কি এক কারণে ভয় করি? সাপরে ভয় করি কামড় দেবে, বাপেও কি কামড় দেবে সেই ভয়তে ভয় পাই। বাপরে তার সম্মান আর তার গাম্ভীর্য, তার বড়ত্বের কারণে ভয় পাই, তার সম্মানে ভয় পাই, তার প্রশাসনে ভয় পাই। আর সাপরে ভয় পাই দংশন করবে। আরে বাঘরেও ভয় পাই, জজরেও ভয় পাই। বাঘে যে কাজ করে জজে কি সেই কাজ করে? জজে শুধু কলম ঘুরে লিখে দেয় যাবজ্জীবন আর ফাঁসি, আর বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলে। এক একজনের ভয়ের এক একটা দিক আছে। আল্লাহরে ভয় করবো, আল্লাহ নিজে হাতে কোনোদিন বান্দারে একটা চড় থাপ্পড় মারবে না, আল্লাহ পাড়ায় মারবে না, আল্লাহ নিজেকের গায়ে চাবুক মারবে না, আল্লাহকে ছুরি মারে না, জবাই করে না। আল্লাহরে ভয় পাবো কি? আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? মানুষের সামনে হিসাব দিতে যে তাই পারি না। কতক্ষণ মানুষের সামনে হিসাব দিতে গেলে তাই পাউ কাঁপে, প্যান্ট বেঁচে যায় পেশাবে। মনে নাই আপনাকে? এই 15 বছরের আগে 2-3 বছর গেছে নো ম্যানস ল্যান্ড, নো ম্যানস বাংলাদেশ। কোন নির্বাচিত সরকারের বাংলাদেশ ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশ। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ। কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন ছিল প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আর মঈনুদ্দিন ছিল সহযোগী সেনা প্রধান। মনে আছে? এই 3 জনের কাছে জবাব দেওয়া লাগছে সব কয় দলের নেতা নেত্রীকে। আর এই 3 জনের কাছে জবাব দিতে যাইয়া সব কয়জন রমজান ছাড়াই এতেকাফে বসা লাগছে কিনা? কোন সব কয়টারে এতেকাফে বসাইতেছে না জেলখানায়? ঠিক না? তো ফখরুদ্দিনের কাছে কি নামাজ রোজার হিসাব দেওয়া লাগছে? হজ যাকাতের হিসাব দেওয়া লাগছে? ঈমান আমলের হিসাব দেওয়া লাগছে?
4 পয়েন্টের 1 পয়েন্টের হিসাব দেয়া লাগছে, কিয়ামতে আল্লাহর সামনে 4 পয়েন্টের জবাব দেয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, 70 বছর হায়াত কোথায় কাটাইছো? আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালটা কেমন কাটাইছো? আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো? ওয়া মাযা আমিলা বিমা আলিমা, লেখাপড়া নিজে করেছো বা আলেমদের কাছ থেকে শুনেছো? যতটুক শিখছো তারপর আমল কতটুক করেছো? আল্লাহর সামনে 4 পয়েন্টে জবাব দেয়া লাগবে। আর ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেয়া লাগছে শুধুমাত্র 1 পয়েন্টে, মিনাইনা ইকতাসাবা ফিমা আনফাকা। গ্রামেতে আসলে ঢাকা চিকুন একটা আঙ্গুলির মতো, হঠাৎ করে 3 বছরে হুলে কলা গাছ হয়ে গেলে কিভাবে? ঠিক না? আঙ্গুল হুলে কলা গাছ হইলি কিভাবে? তুই তো আসলি একটা সিরা স্যান্ডেল পাই দিয়ে, একটা সিরা পাশা সিরা একটা প্যান্ট পরি, একটা গেঞ্জি গাই দিয়ে, তুই এই 5 বছরের ভিতরে এই রোডে 10 খান গাড়ির মালিক হলি কিভাবে? এই একটা প্রশ্নের আটকে গেছে সব। আর বড় বড় বাঘা বাঘা রাঘব বলগুলো জেলখানায় ঢুকে গেছে, অনেকে হিজরত করে ইন্ডিয়া বিদেশেও চলে গেছে। কতক্ষণ না? মহাজেরে লন্ডন, মহাজেরে লন্ডন, মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে সিঙ্গাপুর, বুজুর্গানে দিন পালাইছে। জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহু আকবার। তো আমার আপনার একটা প্রশ্নেরই জবাব আল্লাহ পাকের কাছে 4টি প্রশ্নের জবাব দিতে হবে। এই ভয়ে আমি আল্লাহরে ভয় পাইব। কতক্ষণ? হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলে, হুজুর আমরাও কি হিসাব দিতে যে বিপদে পড়ে যাব? আমরা তো আপনার ফ্যামিলির লোক, আমরাও কি হিসাব দিতে যা ধরা পড়ে যাব? হুজুর বলেন, আয়েশা হিসাব দিতে চেষ্টা করো না। কয়টা হিসাব না দিয়ে কি কোনো পাশে কোনা কাটি পলাই সাজিদার কায়দা আছে নাকি? মানে তা যাবে না। দোয়া করো যেন বিনা হিসেবে পার হইতে পারো। মানহুসিবা নৌকেশা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই ধরা পড়ে যাবে, সেই বিপদে পড়ে যাবে, পার কেউ হতে পারবে। যদি আল্লাহ তাআলা তার ইহসানে মাফ করে দেয়, আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। ও যুবক, যুবক আমার যুবক শোনা, তোরা যারা সাবালেগ হয়েছিস, যার যার সাবালেগের আলামত তো তার কাছে জানা আছে। এটা তোর বলে দেওয়া লাগে না যে তুমি কি কি কারণে সাবালেগ হয়েছে, এটা তুমি বোঝো সাবালেগ হয়েছো কিনা। যেদিন থেকে তুমি সাবালেগ হয়েছো সেই দিন থেকে তোমার আমল নামা তৈরি হয়েছে, তোমার নামে ফেরেশতা মোহরি তৈরি হয়ে গেছে। যা করতেছো হরকত সাকানাত, নাড়া চাড়া, উঠা বসা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার পর্দার আড়ালের মা বোনরা, রাত 12টার পরে কার সাথে ফ্রি টক টাইমে গল্প করিস, ওই সময় তো সব মানুষ ঘুমায় যায়, সাথে ফেরেশতারাও তো ঘুমায় যায়। আরে ঘুমায়, হ্যাঁ ঘুমায় না তো কিছু, তা তারা ঘুমাবে না? হ্যাঁ, ফেরেশতারা লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু, ঘুমোয় না, সজাগ হয় না, সব সময় একালাত। সবাই ঘুমাই গেছে, এই ফাঁকে তুমি সুন্দর করে কানে ইয়ারফোন লাগায় গুনগুন করে সোলো কণ্ঠে বলতেছো, ফেরেশতারাও টের পাচ্ছে না। তাই নাকি? মুখ থেকে বেরোনোর সাথে সাথে লেখা হয় কি না? ওই সময় ভয় পাবা কাকে? গুনার থেকে বাঁচতে হলে 3টে কথা, আল্লাহকে ভয় পাইয়া 3টে কথা মনে রাখবেন। কয়টা? গুনার থেকে বাঁচার ইচ্ছা করা যাবে না, যাবে না, যাবে না। কয় না বুড়ো হইয়ে ভালো হবো। তুমি বুড়ো হবা কিনা তার ঠিক কি? এত বড় বিশ্বরোড, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গাড়ি যাচ্ছে, ওর ভিতরে হাজার হাজার মানুষ মরছে কি মরে নাই? কাজেই তুমি কয়দিন বাঁচবা তার ঠিক নাই। বুড়ো আর অপেক্ষা করো না, আজকের থেকেই সিদ্ধান্ত নাও। গুনার থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় পাইয়া 3টে কাজ করবা। 1 নম্বরে, যখন গুনাহ করো, যখন গুনার ভিতরে যাইতে যাচ্ছেন, তখন আপনি আপনাকে হিসাব করবেন যে আল্লাহ, আমি যে হালাতে গুনাহ করতেছি এই হালাতটা আল্লাহ দেখতেছে। কথা কয় না? আল্লাহ দেখে কিনা আমার এই হালাতটা? আল্লাহ, তুমি ল্যাংটা জিনা করতেছো, ওই ল্যাংটা আল্লাহ দেখতেছে। আল্লাহর সামনে তুমি কি করে মানুষের সামনে ল্যাংটা হও না? মানুষের সামনে ল্যাংটা হও না, আর আল্লাহর সামনে ল্যাংটা হইয়া মানুষের সামনে জিনা করো না, আল্লাহর সামনে জিনা করতেছো। ওই সময় তুমি মনের মধ্যে ভাববা যে আমাকে এই হালাতে আল্লাহ দেখতেছে, তাহলে তোমার ভিতরে আতঙ্ক আসবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু, এই কথা কই, এই কিছে কথা কবিতা এনে আইছিস, যা উঠে যা, তোর কা টাকা নাই, চানাচুর খেয়ে গিয়ে বাদাম কি রেখে গিয়ে যা, আর নাই চুপ করে বসে থাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জুলাইখা অ্যারেস্ট করছে। কিসসা জানেন সবাই, আমি অল্প একটু বলবো, তাকওয়ার ঠুক বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাইকে নিয়ে গেছে জুলাইখা। ডাকলে তো যেতেই হবে, তার বাড়ি খায়।
এবং ইউসুফ আলাইহিসসালামকে ছেলের মতো জানে, আর উনিও মায়ের মতো সম্মান করে। তো এ জায়গায় ইউসুফ আলাইহিসসালাম বিলকুল কোনো মাইন্ড করে নাই, কোনো রিস্ক মনে করে নাই। উনাকে ডাইকে নিয়ে গেছে নির্জনে, নিতে নিতে 7টা দরজায় ভিতর দিয়ে তালা দিয়েছে। অন্যদিন খিল দেয়, আর আজকে সিস্টেম করে তালা দিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারতেছে না তালা দেয় কে। নিতে 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 খাস কামরার ভিতরে যখন নিয়ে গেছে, ও জায়গা দুনিয়ার কেউ নাই, কেউ নাই, একেবারে কেউ নাই। বাচ্চা তখন জুলাইকার ছেলে মেয়েও হয় নাই, বাড়ি কেউ নাই, বাচ্চা চলে গেছে অফিসে আজিজে মেসের। জুলাইকা ওই জায়গা যাইয়া ইউসুফ আলাইহিসসালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। টলমলে 17 বছরের যুবক, যৌবন কিছুদিন পুরো নলিবার একটা ধারণ শক্তি এসে যায়, সহনীয়তা ভাব আসে। প্রাথমিক যৌবনে মানুষের নানান প্রকারের অন্যায় করে বসে, বেশিরভাগ বেশি করে, কন্ট্রোল করতে পারে কম। একটু বয়স হয়ে গেলি 25-30 হয়ে গেলি কন্ট্রোল ক্ষমতা আসে, শুরুতে কন্ট্রোল থাকে না। 17 বছরের যুবক, আর যাদের চেহারা যত ভালো তাদের যৌন পাওয়ার তত বেশি। ইউসুফ আলাইহিসসালামের চেহারা কেমন? গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে চেহারা বরাদ্দ করছে তার অর্ধেক একটি সুবরে দেশে, আর অর্ধেকের অর্ধেক অর্থাৎ টোটালের 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিসসালামের দাদি রে। তাহলে ইউসুফ অর্ধেক, দাদি 4-1, 75% 2 দাদি নাতি, আর 25% গোটা মানব জাতির মধ্যে ভাগ হতে তালে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের নবী সর্বোপরে, হুজুর এই ভাগের মধ্যে নাই। তাহলে কেমন হতে পারে ইউসুফের চেহারা? জুলাইকা গায়ের সম্পূর্ণ কাপড় খুলে দিয়েছে যুবকের সামনে নির্জন মুহূর্তে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেই ফেলাইছে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মার রাহিমা রাব্বি। আমি আমার নফসের উপরে ওই সময় আত্মবিশ্বাস হারাই ফেলাইছি। দেখেন কি তাল করতে তালে রয়েছে, কি ব্যাপার? এমন বদমাইশ পোলাপান জীবনে কোনোদিন দেখিনি। সারা বাংলাদেশের মধ্যে এই জায়গাগুলোর সবচাইতে ফাজিল পাইলাম। শুনতে সাইজ দেখছেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার ওই পরিস্থিতিতে আমি আত্মবিশ্বাস হারাই ফেলাইছি। আল্লাহ যদি না বাঁচায় আমার বাঁচা সম্ভব না। হ্যাঁ ভাই, এদিক তাকান। রাস্তায় 1 কোটি টাকার বস্তা পাইছেন, লাথি দিয়ে খালের নিচে ফেলাই দিয়ে চলে আসতে পারেন, নেব না পরের টাকা। কোন টলমলে ভরা যৌবনের যুবক রাতের অন্ধকারে নির্জনে একটা সুন্দরী মেয়ে যদি তাকে আহ্বান করে, কেউ নাই সেখানে, সে জায়গা থেকে ঈমান বাঁচায় আসা বহুত বড় কঠিন। কোটি টাকার বস্তারে লাথি মারা যায়, সুন্দরী মায়ের লাথি মারা যায় না। তবে এই জায়গা যদি যুবক তোমাকে ডাকলে তুমি বলতে পারো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আত্তাকিল্লাহ, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি পারবো না এই কাম করতে। তাহলে নবী বলেন, তোমাকে এই মুখে উঠে পান করাইয়া হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেব। তুই দুনিয়ায় এই নিশা খাইস নাই, এই নিশা তোর মুখে দিস নাই, আল্লাহ পাকের ওসিলায় হাসরে জান্নাতে আরশে আজিমের নিচে বসাইয়া তার কুদরতি হাত দিয়ে যুবক তোর মুখে 500 বছর খানা খাওয়াবে। তুই আল্লাহর হাতের খানা খাবি 500 বছর। এটা কঠিন জিহাদ, এর চেয়ে বড় জিহাদ আমার মনে হয় না যার কিছু আছে। ময়দানে নেমে গেছে, সবাই লড়াই করতেছে, তরবারি আছে, মারামারি লাগিয়ে গেছে, মারবো হুশ থাকে না, মরিয়ে যাচ্ছি, মারিয়ে ফেলতেছি। সে জায়গায় লড়াই পিটা করা যায়, আরো বহু মানুষ আছে আমার সাথে। কিন্তু এই নির্জন মুহূর্তে শয়তানের সাথে, নফসের সাথে জিহাদ করে এই জায়গা থেকে বেঁচে আসা, এর চেয়ে বড় জিহাদ হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি নিজের পরে আত্মবিশ্বাস হারাই ফেলতেছিলাম। ইতিমধ্যে আমার মধ্যে কামড় দেশে দেখে জুলাইকার একটা মূর্তি, জুলাইকা তো মূর্তি পূজারী ছিল, তো জুলাইকার মূর্তি ওই রুমের মধ্যে যারে সকাল বিকেল পূজা করে, ওই মূর্তির মাথা কালো কাপড় দিয়ে জুলাইকা বাঁধিয়ে থুইছে, মুখ মাথারে কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, শরীয়ত তো যার কায়দা নাই। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইকা এইটা কি? কয় যে এটা আমার ভগবান, আমি এর পূজা করি না, আমার ভগবান। কয় তোর মাথায় কাপড় পেঁচায় থুইছো কেন? কয় যে এমন একটা কাজ করতে যাচ্ছি, ভগবানের চোখের সামনে কিভাবে করি।
তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোমার এমন ভগবান, তোমার ভগবান এমন যার মাথারে কাপড় দিয়ে পেঁচাই দিলি, চোখ কাপড় দিয়ে বাঁধে দিলি দেখে না, আর আমি এমন ভগবানের ইবাদত করি যার চোখ কালো কাপড় দিয়ে বাঁধাই যায় না। আমার আল্লাহ সর্বহালাতে দেখে, কথা বলেন, সর্বহালাতে দেখে, সামিউম বাসির। তোমার ভগবানের সামনে যদি তুমি এই কাম করতে না পারো, আমার রবের সামনে আমি এই কাম করতে পারবো না। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে উনার আব্বা জান ওই রুমের মধ্যে আঙ্গুল কামড়া ধরে বসে রয়েছে। যেই বাপের সাথে দেখা হয় না কতকাল, বাপেও জানে না যে ইউসুফ বেঁচে আছে না মারা গেছে, বাপের সাথে কোনো সম্পর্ক নাই। ও জায়গা বাপ তো ইয়াকুব আলাইহিস সালাম আসার তো প্রশ্নই রাখে না। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়া ধরে বসে আছে। উনি দেখে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালাম, তখন উনি বুঝে ফেলাইছে আমাকে আল্লাহ তাআলা অন্যায় থেকে বাঁচানোর জন্য আমার আব্বাকে পাঠিয়েছে, যে বাপের সামনে ছেলেতে কাম করতে পারে না, বাপের সামনে কাম করা যায় না। আর আমার সামনে আমি ছেলে, আমার সামনে জুলাইকা ল্যাংটা হলো আমার আব্বা দেখতেছে, এ জায়গা আমার থাকাও ঠিক না। আল্লাহর ভয়তে মারছে দৌড়। ওনার সাধ্য ছিল কতটুক, রুমের মাঝখান থেকে দরজা পর্যন্ত মাত্র 3 থেকে 4 হাত জায়গা, এইটুক যাওয়া, এরপরে তো দরজা তালা দেয়া। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমার বইতে গুনাহ থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করে, তোর চেষ্টা যেখানে যে শেষ হয়ে যায় ওই জায়গা থেকে আমার রহমত শুরু হয়ে যায়। তোর চেষ্টা যেখানে যে শেষ হয়ে যায় ওখান থেকে আমার রহমত শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা দৌড়ে দরজা পর্যন্ত যাওয়া, গিয়েছেন পর্যন্ত, সঙ্গে সঙ্গে তালাটা বিনা চাবিতে খুলে যায়, দরজাটা খুলে যায়। ও বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে বিপদ থেকে বের হওয়ার দরজা খুইলা দেয়, আল্লাহ তারে বিপদ থেকে বের হওয়ার দরজা খুইলা দেয়। আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহু আকবার। দরজা যখন একটা খুলে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বুঝে আছে আল্লাহর রহমত চালু হয়ে গেছে। কাজে আমি দরজার কাছে যাইতে থাকি, একে একে যাইতে যাইতে 7টা দরজার কাছে গেলেন, 7টা দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম ঈমান আকীদা বাঁচাইতে সক্ষম হলে। আল্লাহর ভয়, নামাজ পড়া যায় আল্লাহর ভয় থাকলে, কতক্ষণ রোজা রাখা যায় আল্লাহর ভয় থাকলে, গুনাহ থেকে বাঁচা যায় আল্লাহর ভয় থাকলে, নেকির কাজ করা যায় আল্লাহর ভয় থাকলে। আমাদের দেশে ইউসুফের অভাব নাই। বড় অফিসার নাম একজন, তার নাম ইউসুফ, ঘুষ ছাড়া সই করেন না। নাম তো ইউসুফ, ওই ইউসুফ আর এই ইউসুফ, নাম আতর আলী, গায়ে পাটার গন্ধ। আতর আলী নাম হলো, আতর আলী নামের মানুষ আছে না, এমন গন্ধ গায়ে পাটার গন্ধর মতো গন্ধ, অথচ নাম আতর আলী। নাম ইউসুফ, কামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঘুষখোর। এত বড় দাড়ি, মেহেদি লাগায় লাল করে ফেলাইছি, কপালে টিক্কি হয়ে গেছে সিজদা দিতে দিতে, অথচ মাদ্রাসার হুজুরকে জন্য 2 টন চাউল পাস হয়েছে, সেই 2 টন চাউল ইতেও ঘুষ খাবে, সে ফাইলি মোটে সই করেই না। এরপরে হুজুর দেখছে যে এত ল্যাপস হয়ে যাবে না, পাবো না। হুজুরের চিনতে শুরু হয়ে গেছে, এই যদি ল্যাপস হয়ে যায় তাহলে তো সেক্রেটারি আমার চাকরি হবে না, কিভাবে নেব, উপায় পাচ্ছে না। স্যার আপনার পায়ে ধরি, কিন্তু উনি তো ঘুষ ছাড়া সই দেবেই না। ওনার নাম ইউসুফ, ওনার ভিতরে আল্লাহর ভয় আছে, ঘুষ ছাড়া উনি সই করবে না। এরপরে ডাইরেক্ট ঘুষ খাতিও পারতেছে না হুজুরি রাতেতে, হুজুরি হাতেতে ঘুষ খাতি পারে না। অনেকে আমারে কয়, আমার অনেক মুহিব্বিন আছে, কারণ বাংলাদেশের বড় বড় অফিসারদের সাথে তো সম্পর্ক আছে, বড় বড় নেতাগুতা, এক তো বাড়ি গোপালগঞ্জ, 2 নম্বরে বক্তা মানুষ, সম্পর্ক আছে। তো এই জন্য অনেকে কয় যে হুজুর আপনি একটু কয়ে দিলি চাকরি হবে না। আমি কই পাগল, আমি বলে দিলি তোর বাড়ি 2 অক্ত খাবার হতে পারে, 2 লুঙ্গি দিতে পারে, চাকরি দেবে না। আমি বললি তোর চাকরির কপালে আগুন লাগবে, কারণ আমি যার নামে বলে দেবো তার কাছ থেকে ঘুষ খাতে পারবে না, আর তো ঘুষ ছাড়া চাকরি দেবে না। ওর নাম তো ইউসুফ, ওর নাম তো ইউসুফ, ঘুষ ছাড়া চাকরি দেবে না। তোর কাছ থেকে টাকা খাবে 5 লাখ, আর আমার কথায় 5 লাখ টাকা ছাড়িয়ে দেবে, অত বড় বুজুর্গ সে না। কাজে আমার এদের কয়েস না, তাহলে তোর চাকরি হবে না। পারলি তুই আড়াআড়ি কোন লাইন কর, আমি আর তা শুয়ে দিচ্ছি না। আল্লাহ ঘুষ খাবে তো ডাইরেক্ট খাতি পারতেছে না। এখন কয় ঠিক আছে যান,
যোগাযোগ করে আসেন। কার কাছে? কয় যে ওই পায়খানার ওই ধারে একজন ফেরেশতা দাঁড়ানো আছে তার সাথে, ওনার একটা দালাল ওই ভাষা পায়খানার ওই ধারে, পায়খানার ওই ধারে একজন ফেরেশতা আছে, তার সাথে যোগাযোগ যাইয়ে দেয় যে ফেরেশতা একটা দাঁড়ানো। ভাই স্যার তো আপনার কাছে পাঠায় কি এর কাজে, আচ্ছা অত বড় দাড়ি দেখলি কি হবে, নাম ওই জায়গা প্লেটে লেখা ইউসুফ, তাইতে তুমি মনে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। মাল ছাড়া তাল হবে না। কয় টন? 2 টন, 500 কেজি ছাড়িয়ে দিয়ে যাও। আমার চাকরি থাকবে না, আমার চাকরি যাবো ফেরেশতা, আমার চাকরি থাকবে না, এমন কার নাকি কান্তিছে। দেন যা দেবেন দেন। 2000 টাকা দিছে পকেটে, ওই আঙ্গুল দেয়, স্যার স্যার সই করে দিন স্যার। আঙ্গুল দেখাইছে, সাথে সাথে সই করার অনুমতি দিছে। চা খাওয়ায় একজনে, বসেন বসেন, এখানে যারা আছে সবাই চা দেন, আপনার চা খাতে লেখেন, আমি আসতেছি, এই 5টা চা, 5টা চা দেন। বুঝছেন কি কইছে? মুখী কইছে 5টা চা দেন, আঙ্গুল যে আহত দেখাইছে 5টা চা দেন, তার মানে দিও না। উনি তো সারি সারি চলে গেছে, ইশারায় বহুত মাইর দেয়। ইউসুফ ঘুষ ছাড়া বোঝে না, এখলাস নাম, এখলাসের গন্ধ নাই, নাম নাম মুহাদ্দিস, অথচ একটা হাদিসও জানে না। আমি গেছি সাতক্ষীরার শ্যামনগর মাদ্রাসায় মাহফিলে স্টেজে উঠতেছি, এর মধ্যে শুনি যে একজন আর একজনে ডাকতেছে, সুন্নাত সুন্নাত, নামই রাখছে সুন্নাত। আমি বলি যে তালিবানে খুব বেশি সুন্নতের আমল করে, এই আমল করার কারণে সুন্নত কয়। ফরেস্ট দেই যে সুন্নত আসতেছে, সুন্নতের মাথায় বান্দরের মতো চুল, সুন্নতের প্যান্ট পরছে 5 1 বিঘে খোলা, সুন্নতের দাড়ি কাটছে মেসি কাটিং, আগাগুড়া কোন জায়গা নবীর সুন্নত নাই, তার নাম একটা সুন্নত। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়, দরজা খুলে দেয়। ইউসুফ আলাইহিস সালামকে খুলে দিয়েছে। বন্ধুরে আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া, আপনাদের ঢাকার সন্তান, আমাদের গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস, আমার তিরমিজি ও বুখারীর উস্তাদ, হুজুর গল্প বলেন হজের ভিতরে ছোট্ট খাট্ট করে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক আজীব ওয়াকিয়া। গোটা দুনিয়ায় যত মুহাদ্দিস আছে, সমস্ত মুহাদ্দিসদের গোড়া যে জায়গা যে মেশছে, সেই জায়গাটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। খেপলা জাল দেখছেন না? খেপলা খেপলা জাকি জাল, এই ছড়াই যায় না, ছড়াই যায়। ওই লাস্টের কাঠির শেষে যাইয়া যে খোপটা, ওটাও একা একা হয় নাই, ওটার সাথে ওর উপরে একটা জোড়ানো, তার সাথে তার উপরে একটা জয়েন্ট, তার সাথে তার উপরে, আর শুরু হয়েছে দড়ির কাছে না, রশির কাছ থেকে শুরু হয়েছে। সারা দুনিয়ার মুহাদ্দিস বিশ্বব্যাপী ছড়ানো যা আছে সবগুলোর গোড়া যে মেসে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। এত বড় মুহাদ্দিস, নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম মুবারক করিম। হজে যাচ্ছেন, বড় ধনী মানুষ, বস্তা ভরে স্বর্ণের টাকা, আলাদা একটা উটের পিঠে শুধু স্বর্ণের টাকা নেছে। মক্কায় হজে গেলে গরিবরা ভিক্ষা করতে আসে, দেখছেন না? এখনো আসে না? বহুত গরিবরা, খুব অনেক গরিব, প্রাইভেট কার চালাইয়া মহিলা আইসা গাড়ি কাণ্ডে এক জায়গা তুইয়া কালেকশন করে টেরে সন্ধ্যা ভিক্ষা টিক্ষা করে সন্ধ্যের আগে গাড়ি নিয়ে চলে যায়, এক্স করোল্লা গাড়ি। উনি জম্মের গরিব, হাজার হাজার, একটা দুটি না। দেখছেন না এগুলো? দেখছেন না? তো এইরকম ফকির আর অরিজিনাল ফকির বহুত আসে মক্কা মদিনায়। এই ফকিরদের ভিক্ষা দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বস্তা ভরে স্বর্ণের টাকা নিয়ে যাচ্ছেন। এক জায়গা যাইয়া তাবু লাগাইছে, যাইতে যাইতে পথে শেষ মতো রেলগাড়ি আর বিমান ছিল না, ওই ঘোড়ায় পিঠে উটের পিঠে যাওয়া লাগতো। তাবু লাগায় রাত রয়েছে, সকালবেলা উঠে দেখে ইশরাকের নামাজের পরে দেখে একটা মেয়ে, একটা যুবতী মেয়ে, এমন শুকনো, মানে মেয়েলি গঠনই নাই, ছেলেদের মতো শরীরটা চামড়া হাড়ের সাথে লেগে গেছে। মেয়েলি গঠন বলতে তার গায়ে কিছু নাই, যুবতী মেয়ে, বয়সের চেহারার ভাবে বোঝা যায়, কিন্তু দুর্বলতা, এর বুড়ির মতো কুড়া হয়ে গেছে, কুজো হয়ে গেছে। এর হাতে একটা মরা মুরগি, এই নিয়ে যাইতেছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ খাদেমে বললেন, দেখো তো এই মেয়েটা কি এই মরা মুরগি নেয়? ওরে জিজ্ঞেস করো তো, মরা মুরগি নেয় কি ফেলাই দিতে নেয় না কি জন্য নেয়, একটু জিজ্ঞেস করো। উনি জানে যে ওই এলাকাটা বড় অভাবী। মেয়েটারে ডাকছে, ডেকে বলছে, বোন তুমি ওই মরা মুরগি নিয়ে কোথায় যাচ্ছ? তো মেয়েটা দুর্বলতার কারণে কথাই বলতে পারতেছে না, এত দুর্বল, চিউ করে পাখির বাচ্চার মতো বলতেছে, আমার আব্বা মা অসুস্থ, ক্ষুধার যন্ত্রণায় অজ্ঞান হয়ে আছে। ছোট্ট দুটা ভাই বোন, তারাও প্রায় অসুস্থ, মানে অজ্ঞানের মতো, ঘরে কোনো খাবার নাই।
আয়ের কোনো উৎস নাই, কোনো ব্যবস্থা নাই। এই এলাকার সরকার জালেম, আমাদেরকে এভাবে অবরুদ্ধ করে রাখছে, আমাদের উপরে নিষেধাজ্ঞা করে দিয়ে রাখছে। আমাদের ইনকাম বন্ধ যেমন গাজা ইসরায়েলিয়ারা করতেছে। বলেন, এ কথা গল্প বললে গল্পর মতো এখন শোনার দিন নাই, বাস্তবে বোঝার দিন এসে গেছে। গাজার মুসলমানদের সেই হালাত হয়ে গেছে কি যায় নাই? আমাদের সাথে আচরণ করছে, আমরা এখন না খেয়ে মরার মতো। ছোট দুটো ভাই বোন তারা সেলেসা শুরু হয়ে গেছে কিছু খাবার অভাবে। আমি কোনো মতে একটা হাঁটতে পারছি, তাই বেরোইছি, দেখি যা পাই তাই নিয়ে যাব, যা পাই তাই নিয়ে যাব। রাস্তায় একটা মরা মুরগি পাইলাম, এইটা নিয়ে যাই, দেখি কোনো মতে সিদ্ধ করে মা বাপ ভাই বোনের মুখে একটু দিতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রে দিছে। আল্লাহু আকবার। আমি এত খাই, এত টাকা নিয়ে যাচ্ছি মক্কায় দেব, আর এই জায়গার মানুষ না খাওয়া। উনি মেয়েটাকে ডেকে বললেন, মা তোমার 1 বছর চলতে কত টাকা লাগবে, সুন্দর করে খেয়ে দে। ও যা হিসাব দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ গোলামকে বললেন, ওরে তা এবং সাথে আরো বেশি টাকা দিয়ে ওরে বাড়ি পাঠাও। এরপরে জিজ্ঞেস করছে, তোমার মহল্লায় কি আর গরিব আছে? কয়, হুজুর আমাদের কলোনি ভরেই সব এরকম গরিব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এ গোলাম, হজে যাব না, হজে যাব না। আমি হজে যাব, আমি হজ ফরজ হজ করছি আর নফল হজে যাব, আর এই এলাকার হাজার হাজার মানুষ না খেয়ে থাকবে, বস্তা ভরে টাকা নিয়ে আমি ওখানে ঢালবো, যাব না হজে। আমাদের এখান থেকে ফিরে যেতে কয় টাকা লাগে সেই কয় টাকা রাখা বাকি সব টাকায় মহল্লা ভরে দিয়ে দাও। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান নাম হলো মুবারক। উনি গোলাম ছিলেন এক বড় লোকের বাড়ির। বড় লোক মানে ওনার শ্বশুর বাড়ি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির নানার বাড়ির গোলাম ছিলেন। ওনার নানা ছিলেন মালিক, আর ওনার আব্বা হলো ওই বাড়ির গোলাম, বাপের নাম হলো মুবারক করিম। তো এই মুবারক করিমের মালিক, তার অনেক বাগ বাগান আছে, এক এক বাগানের মালি এক একজনরে বা 2-5 জনের দায়িত্ব দিয়েছে। কিন্তু সব মালি 9 নম্বর 6 নম্বর চুরি চেষ্টামি করে বেচে কিনে খায়, গোপনে গোপনে এদিক ওদিক নিয়ে যায়। কিন্তু মুবারক করিমের ভিতরে আল্লাহর ভয় এত যে জীবনে কোনোদিন মালিকের বাগান থেকে একটি পয়সার মাল এলোমেলো করে নাই। মালিক অন্য সব বাগান মাঝে মাঝে ইনকোয়ারিতে যায়, 20 বছরের ভিতরে মুবারক করিমের বাগানে যায় নাই। যুবক মনে রাখবা, 20 বছরের ভিতরে মুবারক করিমের বাগানে যায় না। 20 বছর পরে চিন্তা করলেন যে সব বাগান দেখি, মুবারকের বাগানটা দেখি আসি, ওর বাগানেতে তো আমার ইনকাম বেশি আসে, যাই দেখি আসি। দেখতে যে মুবারকের বাগান হলো আনারের বাগান। যে বলছে, মুবারক লব্বাইক ইয়া সাইয়্যিদি, জি মালিক, কি খবর? তোমার বাগানে তো কোনোদিন আসি না, সব বাগানে যাই, যার বাগানে যাই সেই বাগান থেকে আমার কিছু না কিছু খাবার দেয়, ফল ফ্রুট খায়। তোমার বাগানে আসে, তুমি কিছু খাওয়াও, তোমার বাগানেতে একটু ভালো ফল খাও। মুবারক যাইয়া সবচেয়ে আনার গাছে দেখতে যে আনারটা সবচেয়ে ভালো, ওই আনারটা তুলে এনে খুলে মালিককে দানাগুলো বের করে দিছে। মালিক সেখান থেকে 2-5টা দানা মুখে দিয়ে চোখ থেকে পানি চলে আসছে, এত টকের টক। মালিক এবার ধমক দিছে, বেটা জীবনে তোর বাগানে আসলাম না, 20 বছরের মধ্যে তোরে দায়িত্ব দেওয়ার পরে আর আসলাম, যার বাগানে যাই সেই 1 নম্বর ফল খাওয়াইছে, আর তুই খালি একটা টক ফল, তুই একটা মিষ্টি ফল খাওয়াবি না? মুবারক কয়, মালিক আপনার বাগানের ফল কোনটা মিষ্টি কোনটা টক তা তো আমি জানি না। তো কি 20 বছরের মধ্যে তুই জানিস না? জানবো কি, আমি তো খাই না, তা জানবো কি করে? তা খাইস রে কেন? আপনি তো আমার খাইতে বলেন না, আপনি তো আমার পাহারা দিতে বলছেন। এ পাহারার মানে কেউ যেন ক্ষতি না করে, এ পাহারার মানে আমিও যেন ক্ষতি না করি। কথা বলেন না কেন? পাহারার মালিক কি মানে কি, আমিও যেন ক্ষতি না করি। তা আপনি তো আমার খাইতে বলেন না, আমি তো গোলাম, আমি খাবো কি করে? কারে পাগল, তুই পড়িয়ে যায় যেটা সেটা খাতে পারিস না, তাও তো বলেন না যে পড়িয়ে যাওয়াটা খাইস, তাহলে কি রে খাবো? খাবি তা আমি কি আসিনি, কি জায়গা তো আর কেউ পাঠাই না, আমি তো থাকি বাড়ি, তুই খাতে পারিস না? তোর পরাণে চাই না? পরাণে চাই না তা না, পরাণে তো চায়, মনে তো খাইতে চায়। বড় লোকরা এসে কিনে নিয়ে যায়, তাদের পোলাপান এই আনার খুলে খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে। আমিও গোলাম, আমার বাপদাদা 14 পুরুষ গোলাম, আমরা তো কোনোদিন খাইতে পারি না, মনে তো চাই খাইতে। এই মনে করিয়া কখনো যদি আমি আনারের বুটায় হাত দিছি, তখন তলবো বলে নিয়ত করছি, এর মধ্যে আমি দেখি যে আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, তখন আর আমি আনার তুলতে পারি না, আমি ছেড়ে দিয়ে চলে আসি। মালিক কয়, আল্লাহ ও মুবারক, তোর এই তাকওয়ার কারণে আমার সম্পদে এত বরকত। ঠিক আছে, তোরে আর গোলাম রাখা যাবে না, তোর মতো বুজুর্গরে আমি বন্দি করে রাখবো হবে না, তোরে আজকে আজাদ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও যেমন তুইও তেমন, কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, গোলামের থেকে চির আজাদ হয়ে গেছে। বলো তো কি জন্য? আল্লাহর ভয়, তাকওয়া থাকার কারণে, জবানকে মাত্র 20 বছর কন্ট্রোল করার কারণে। ঠিক কিনা?
মালিক আপাতত ওরে রাইকে বাড়ি যে বোর কাছে গল্প দিচ্ছে আজকে একটা কাজের কাজ করে আসছে, কয় কি, কয় মুবারকরে আজাদ করে দিছি। বউ কান্তিছে, কয় তোমার সম্পদে ধস নামবে আজকে থেকে, কোনো চিন্তা করা লাগবে না, কারণ তোমার সর চুটটায় ভরা এক মুবারক পরেজগার, ওর দুয়ার ওসিলায় তোমার সম্পদে উন্নতি। আজকে তারে দেশ ছাইড়িয়া তোমার সম্পদে টান ধরবে, আজকের থেকে শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি মুবারককে ঠেকানোর কোনো ব্যবস্থা পাওয়া যায় কি দেখো। কিচ্ছা শুনেছে বউও রাজি আজাদ করে দিতে, কিন্তু সম্পদের টান। কয় যাও তাহলে আমি ডাকতেছি মুবারককে। মুবারককে ডাকিয়ে বলছে, মুবারক তোরে আজাদ করে দিছি, তুই চলে যাবি, কোনো বাধা নাই, তবে তুই যদি আমার বাগানের একটু খেদমত করিস আমি বড় উপকৃত হব। বলেন মালিক বলেন, আপনি যা বলবো তাই শুনবো। কয় আমার পুরো কোম্পানির যত ইন্ডাস্ট্রিজ কলকারখানা বাগান আছে সবগুলোর সেকেন্ড ম্যান তুই, আমি তো মালিক, তুই চিফ, তুই 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 আমার অ্যাসিস্ট্যান্ট, তুই আমার নায়েব, আমার পরেই তোর স্থান, তোর পদ। সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? কি জন্য? আল্লাহর ভয়, তাকওয়ার কারণে। 20 বছর জবানরে কন্ট্রোল করছে, সেই কারণে। ঠিক কিনা? মালিকের মাইয়ে বিয়ে দেবে, এখন মাইয়ে বিয়ে দেবে, মাইয়ে কার সাথে বিয়ে দেবে এই পরামর্শ করতে হবে। পরামর্শ তো যাত্রার সাথে করা যায় না। হ্যাঁ, মাইয়ে একটা বিয়ে দেশে, বড় জামাই ছোট শালিকে নিয়ে তো একটা আনন্দ ভর্তি করে। বড় জামাইয়ের সাথে যদি পরামর্শ করে যে মিয়া তো মেয়েটারে তো বিয়ে দিতে হবে, তুমি কি বলো? ও কি জবাব দেবে? কয় এত তাড়াতাড়ি বিয়ে দেবেন, ওর বয়স মাত্র 22 বছর, এত তাড়াতাড়ি বিয়ে দিলে তো আর উনি শালিনী আনন্দ করতে পারবে না। এই জন্য দুলোভাইয়ের কাছে, জামাইয়ের কাছে জিজ্ঞেস করলে, মেয়ের জামাইয়ের কাছে, ও কোনোদিনও শালি বিয়ে দেওয়ার পরামর্শ দেবে না। যে কার কাছে পরামর্শ করবো? কয় যে একটা আমানতদার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষের সাথে পরামর্শ করি। তাই স্ত্রী বলতেছে যে মুবারকের চাইতে দিনদার নাই, এদিক সেদিক দরকার নেই, তুমি মুবারকরে তোমার উপদেশটা বানাও। জিজ্ঞেস করছে, মুবারক মেয়ে তো বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়, তুই একটু কদি। তো মুবারক বলতেছে, আমি কি বলবো এই ব্যাপারে, আল্লাহ নবী পরামর্শ দিয়ে রাখছে। 1 নম্বরে মানুষের ছেলে মেয়ে বিয়ে দিয়ে আদি করে 4টে দিক দেখে, তুনকাহুল মারাতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে করে মানুষের 4টে দিক দেখে। 1 নম্বরে এলি জামালিহা, রূপ দেখে। 2 নম্বরে এলি মালিহা, মালদার পার্টি দেখে। 3 নম্বরে এলি হাসাবিহা, বংশ ভালো দেখে। 4 নম্বরে এলি দিনইহা, দিনদার দেখে। হুজুর বলেন এই 4টে দিক দেখে মানুষের ছেলে মেয়ে বিয়ে দিয়ে আদি করে। তবে ফাজ পারবি জাতির দিন, মাল থাকলে ভালো, না থাকলে দরকার নাই, চেহারা থাকলে ভালো, না থাকলে দরকার নাই, বংশ ভালো থাকলে ভালো, না থাকলে দরকার নেই, তবে দিনদার কিনা তাই দেখো। মেয়েটা আল্লাহওয়ালা কিনা, আল্লাহওয়ালি কিনা, ছেলেটা দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, এই সাইডটা একটু দেখো, তাহাজ্জুদ পড়ে কিনা। তাহলে আমি আর তো মনে চাই যে একটা দিনদার ছেলে হলি ভালো হয়। মালিকও কয় যে ঠিকই কইছিস মুবারক, তাহলে তোরে দায়িত্ব দিলাম, 1 বছরের মধ্যে দিনদার একটা ছেলে খুঁজে আনবি, আমি মেয়ে বিয়ে দেবো। তো মুবারক, যেই মুবারক 20 বছরের মধ্যে পড়া আনার ডাও খাই নেই, সেই মুবারকের মাপ কাটিতে ভালো ছেলে মাইপিয়ে বের করতি। কেমন ছেলের দরকার? ও সারা বছর ধরে খুঁজে খাইজে না পাইয়ে কয় মালিক আমি এই দায়িত্বতে অব্যাহতি দেন, আমি পাই না, সেরকম ছেলে আমার নজরে পড়ে, একদিক পাই তো আর একদিক পাই না, আমার দ্বারা হবে না। এখন স্বামী স্ত্রী দুইজনে কয় তাহলে কি মাইয়ে বিয়ে দেবো না? কয় হ্যাঁ বিয়ে তো দিতেই হবে। কয় ছেলে তো মেলে না। কয় ছেলে মেলে না মানে? মুবারকই তো ছেলে। কন্যা সুবহানাল্লাহ। কয় আর কোন ছেলে খোঁজার দরকার নাই, মুবারকই ছেলে যদি দিনদার ছেলে পাইতে চাও, এই জামানায় মানব কুলের একটা ফেরেশতা মুবারক, বিয়ে ওখানেই দিতে হবে। ডাকি কয় মুবারক তোরা ছেলে খোঁজার দরকার নাই, তোর সাথেই মেয়ে বিয়ে দেবো। মুবারক কান্দি দিতেছে, কয় আল্লাহ মালিক আপনি আমারে বাঁচান, ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে তা খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? কয় যে আমি গরিব, গোলামের বাপিটা গোলাম, নাই পয়সা করি, আপনার এই দামি মাইয়ের দেন মোহরের টাকা দেবো কোন জায়গা থেকে? মালিক কয় আমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোর নামে দলিল করে দিলাম, তুই মালিকান দেন মোহর দিয়ে বিয়ে কর। সেইভাবে মুবারক করিম তাকওয়ার বদৌলতে এতদূর পর্যন্ত সেই মালিকের জামাই হয়ে গেল, মেয়ের জামাই। সেই দম্পতিতে যে সন্তান, সেই সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এবার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে দামি কে, সবচেয়ে সম্মানী কে? আমরা মনে করি প্রেসিডেন্ট সবচেয়ে সম্মানী, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, তারপরে শিক্ষামন্ত্রী, তারপরে ধর্মমন্ত্রী, তারপরে এ মন্ত্রী ও মন্ত্রী সে মন্ত্রী, এরপরে ডিসিএসপি ওসি টিওনো, এরা সম্মানী। আল্লাহ কয় একটাও সম্মানী না। তোমাদের মধ্যে যার মধ্যে আল্লাহর ভয় বেশি আছে, তাকওয়া আছে, ও যদি ফকিরও হয় ওর দাম আল্লাহর কাছে প্রেসিডেন্টের চাইতে বেশি। ঠিক কি ঠিক না?
ও যুবক, তুমি কলেজে বড় দোষ নাই, কলেজে বড় দোষ নাই, তুমি সেখানে থেকে মুত্তাকিন পরহেজগার হতে পারো, তুমি সম্মানী হতে পারো। আমরা মাদ্রাসার হুজুররা পর্দা করি, এতে আমাদের যতটা নেকি না হয়, আমরা মাদ্রাসায় তো পর্দা করি, কোনো মেয়ে নাই তো এ জায়গা, আমরা পর্দা করি। আমরা পর্দা করলে যে নেকি হচ্ছে তার চাইতে একটা কলেজের ছেলে যদি পর্দা করতে পারো, তোমার নেকি হবে 100 গুণ বেশি। কারণ আমাদের সামনে মাইয়ে নাই, তার পর্দা না হলে উপায় নেই তো, কতক্ষণ। আর তুমি মেয়েদের মধ্যে থেকে পর্দা করছো, তোমার পর্দার দাম বেশি। পুলিশ যতদিন চাকরি করে অতদিন তো অবাক করে না, চাকরি রিটায়ার্ড হওয়ার পরে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। এই সময় ঘুষ খাইতে তওবা করা আর চাকরি থাকাকালে তবে সমান হবে কি করে? কতক্ষণ। মেম্বার 5 বছর মেম্বারই করছে, যে বছর হইতে পারি না ফেল করছে, এখন থেকে তওবা করছি আর তোর মন মারবো না। কে মারবো না? এবার মেম্বার হতেই নেই, অতিবারও নাই বলে তওবা। কাজেই ওই তওবার অত দাম না যে তওবা রানিং থাকতে করা যায়। কতক্ষণ। যুবক, তুমি তওবা করো, তাকওয়া ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর কাছে সম্মানী হবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদেরকে কামা হক্কু তাকওয়া ওয়ালা বানায় দিক, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ